তো আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সেকেন্ড যে ক্লাস, সেই সেকেন্ড ক্লাসে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা ম্যাথমেটিক্যালি কনক্লুশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে ফোর্স সিস্টেমের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে নিয়েছি অলরেডি। আজকে আমরা ম্যাথমেটিক্যালি কিছু পোর্শন নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো কনক্লুশনগুলো দেখা কিন্তু খুবই প্রয়োজন। ঠিক আছে, তো আমাদের সবাই একটু নোট ডাউন করিস, ছবিটা ক্লিয়ার হলে আমাকে বলিস, ঠিক আছে, যদি অস্পষ্ট হয়। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মেথড অফ ফোর্স বা ফোর্সেস, যাই হোক, ফোর্সই লিখি। তিনটে কেস আছে, সেটা হচ্ছে সামেশন অফ অল ফোর্সেস হরাইজন্টালি ইজ ইকাল টু 0, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0। আরেকটা কি, কে বলবে? আরেকটা কি, কে বলবে? summation of movement যাই হোক, সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট এক্স ধরে রাখছি, কারণ ওখানে কনসিডার করতে হয়, যে কার কার সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি, সেটা আমরা 0 ধরবো। ঠিক আছে, মেথড অফ ফোর্স ক্ষেত্রে আমরা আজকে ফার্স্টে এই রুলসগুলো একটু জানবো, যেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, তাও আজকে একটু জিনিসটা পরিষ্কার করব। এটাকে সাইন কনভেনশন বলে, SIGN CONVENTION, সাইন কনভেনশন বা SION, যাই হোক, সাইন কনভেনশন। এটাও কিন্তু পুরোটাই হচ্ছে তোর ইমেজিনারির ওপরে নির্ভর করছে। সাইন কনভেনশন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে দেখ কতগুলো জিনিস শিখে এসছি। এরকম একটা যুক্ত চিহ্ন শিখে এসছি, যেখানে আমরা এটা ধরেছিলাম XX, এটাকে ধরেছিলাম আমরা YY, তাই তো? আচ্ছা, এদিকের এক্সটাকে আমরা কি ধরে এসছি? রাইট সাইডের এক্সটাকে horizontal force হ্যাঁ না, প্লাস এটাকে প্লাস ধরে এসছি, এই এক্সটাকে প্লাস ধরে এসছি, এই দিকেরটাকে মাইনাস ধরে এসছি। ঠিক আছে, এটাকে প্লাস ধরে এসছি, এদিকেরটাকে মাইনাস ধরে এসছি, আর উপরের দিকে এইটাকেও আমরা এই ওয়াইটাকে আমরা প্লাস ধরেছি, এই ওয়াইটাকে আমরা মাইনাস ধরেছি। এটা আমরা নর্মালি শিখে এসছি অলরেডি। ঠিক আছে, এটা আমরা নর্মালি শিখে এসছি ছোটবেলা থেকে, যে আমরা এইটাকে আমরা এক্স এর এদিকটা প্লাস ধরেছি, এদিকটা মাইনাস ধরেছি, উপরের দিকটা প্লাস ধরেছি, নিচের দিকটা মাইনাস ধরেছি। তাহলে এই কোয়ার্ডিনেটে এরকম জায়গায় কোনো একটা যদি বিন্দু থাকে, তার কোয়ার্ডিনেট আমরা সবসময় বার করেছিলাম, মনে করে দেখ, এক্সটাও প্লাসে, কমা দিয়ে ওয়াইটাও প্লাসে, এরকম করে আমরা বার করেছিলাম। এটা একটা কোয়ার্ডিনেট, এটা একটা কোয়ার্ডিনেট, এটা এরকম একটা কোয়ার্ডিনেট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, যাই হোক, এরকম টাইপের আমরা কোয়ার্ডিনেট শিখে এসেছিলাম। তো এখানে ঘটনাটা কি আছে, আমরা ফোর্স সিস্টেম নিয়ে যখন আলোচনা করব, আমাদের যে ডাইরেকশনটা আছে, ফোর্সের ডাইরেকশনটা, সেই ডাইরেকশন অনুযায়ী তার একটা ক্যালকুলেশন হবে, সামেশন হবে। ঠিক আছে, সেই ডাইরেকশন অনুযায়ী সেটার একটা সামেশন হবে। যেমন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, এই যদি ফোর্সের ডাইরেকশনটা হয় এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে সেই ফোর্সটাকে বলা হয় হরাইজন্টাল ফোর্স। আর যদি ফোর্সের ডাইরেকশন ওয়াই লাইন বরাবর হয়, তাহলে সেটাকে বলা হয় ভার্টিক্যালি ফোর্স। মুভমেন্টটা কি আসছে ওটা পরে আসছে। ঠিক আছে, তো নর্মালি আমি যদি একটা তোদের সামনে একটা ড্রয়িং করি, তো সাপোজ এখান থেকে, এই বিন্দুটা থেকে একটা ফোর্স এ পাশে লেগেছে, এই ফোর্সটার নাম হচ্ছে, ধর সাপোজ এই ফোর্সটার নাম এ ফোর্স, সাপোজ এদিকে একটা ফোর্স লেগেছে। আবার ধর সাপোজ এই বিন্দু থেকে, এখানে ধর একটা বস্তু আছে, সেখান থেকে একটা যদি এ পাশে ফোর্স লেগেছে, এই ফোর্সটার নাম যদি আমি বি ধরি, এই ফোর্সটার নাম যদি আমি বি ধরি, তাহলে এই ফোর্সটার ক্যালকুলেশনটা আমি এখানে কি লিখবো? সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্সের ক্যালকুলেশনটা কি লিখবো আমি? দেখ, তাহলে ডান দিকে গেছে এ ফোর্সটা কি হবে, প্লাস না মাইনাস? এ ফোর্সটা কি হবে, প্লাস না মাইনাস? প্লাস তাহলে এখানে আমি লিখতে পারি প্লাস এ। বাঁ দিকে যে ফোর্সটা গেছে, সেই ফোর্সটা বি আছে। ঠিক আছে, এই একটা বস্তু আছে, এটা
ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। ইকুইলিব্রিয়াম কি সেটা আমরা আবার ডিসকাস করব ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। ইকুইলিব্রিয়াম অবস্থা মানে হচ্ছে স্থির অবস্থায় আছে, মানে এখানে ধর একটা ব্যক্তি আছে, দুদিক দিয়ে দুজন দড়ি দিয়ে টানছে, এ এই দিক দিয়ে দড়ি দিয়ে টানছে, বি এই দিক দিয়ে দড়ি দিয়ে টানছে। অবশ্যই সেই বস্তুটা ওখানে স্থির অবস্থায় থাকবে যখন এর পাওয়ার আর এর পাওয়ার সমান হবে, না হলে বস্তুটা এই পাশে মুভ করে যেতে পারে, না হলে বস্তুটা ও পাশে মুভ করে যেতে পারে। তো আমরা ডান দিকেরটাকে এটা প্লাস ধরছি, কেননা এই দিকের ডাইরেকশনটা আমরা প্লাস জানি, আর এ পাশের ডাইরেকশনটা আমরা মাইনাস জানি, তাই আমি মাইনাস বি ইজ ইকাল টু 0 আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে এর সূত্র, সামেশন অফ অল ফোর্সেস হরাইজেন্টালি ইজ ইকাল টু 0। কথাটার মানে হচ্ছে এই ঘটনাটার মানে হচ্ছে 0। তাহলে সাইন কনভেনশনে আমাদের ছোটবেলা থেকে আমরা যেটা শিখেছি সেটাই আমরা করব। সাইন কনভেনশন আমরা সবসময় ধরবো ডান দিকে যেটা যাচ্ছে অ্যারোটা সেটা ধরবো প্লাস, আর বাঁ দিকে যে অ্যারোটা যাচ্ছে সেটাকে ধরবো আমরা মাইনাস। ঠিক আছে, খেয়াল করতে হবে এই জিনিসটা। হ্যাঁ, এবার তুই যদি ভাবিস যে স্যার আমি যদি বাঁ দিকেরটা প্লাস ধরি আর ডান দিকেরটা মাইনাস ধরি, ভুল হবে না? ভুল হবে না, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। মোটমাট যে দিকেরটা তুই প্লাস ধরবি তার বিপরীত দিকেরটা মাইনাস ধরে নিতে হবে, তবে এটা পসিবল এই এটা। তবে আমরা এটা কেন এটা প্লাস আর এটা মাইনাস করব? কারণ ছোটোবেলা থেকে আমরা তো একটা কোঅর্ডিনেট শিখে এসেছি, তাহলে সেটাকে আমরা রুলসটা কেন ব্রেক করব? ঠিক আছে, সেই কারণে আমরা ডান দিকেরটাকে প্লাস ধরছি, ডান দিকের ফোর্সগুলোকে প্লাস ধরবো, বাঁ দিকের ফোর্সগুলোকে মাইনাস ধরবো। এবার হয়তো আমি মাঝে মাঝে অঙ্ক করার সময়, তোদের কনক্লুশনের অঙ্কগুলো করার সময় আমি হয়তো দেখাতেই পারি কোনো সময় যে বাঁ দিকেরটা হচ্ছে তোর বাঁ দিকের ফোর্সটা মাইনাস, ডান দিকেরটা প্লাস, সেটা বিশেষ কোনো মানে অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কনক্লুশন। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে ডান দিকের ফোর্সটাকে আমি প্লাস ধরলাম, বাঁ দিকের ফোর্সটাকে মাইনাস ধরলাম, তাহলে প্লাস ফোর্স আর মাইনাস ফোর্স দুটোকে যোগ করলে আলটিমেটলি 0 আসছে, যেটা হচ্ছে আমাদের রুলস, সামেশন অফ অল ফোর্সেস হরাইজেন্টালি ইজ ইকাল টু 0। ঠিক আছে, এস চাঁদ বইয়ের তোরা 2.14 দেখ তো কত নম্বর পেজে আছে, সম্ভবত 24-25, যেখানে লেখা আছে মেথড অফ রেজলিউশন দিয়ে হয়তো লেখা আছে মেথড অফ রেজলিউশন বলে। ওখানে দেখেই ওখানে লেখা আছে যে রিসলভিং অল দ্য ফোর্সেস হরাইজেন্টালি ইজ ইকাল টু 0, এরকম ভাবে একটা লেখা আছে। তোরা আশা করি বই সবার কাছে আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বইটা, ওখানে দেখবি এটা মেনশন করা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কেস। এবার এখানে আমরা অঙ্ক করার সময় আমরা কি করি? অঙ্ক করার সময় আমরা করি হচ্ছে একদিকে রেখে দিই প্লাসটাকে, যেমন এ একদিকে থাকলো, এই মাইনাস বিটা 0-র ওপাশে নিয়ে চলে যায়, এ ইজ ইকাল টু বি। এটা ভালো করে তোদেরকে বুঝতে হবে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এইখানেই অনেকে গন্ডগোলটা করে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এ ইজ ইকাল টু বি, এর পাওয়ার সমানই বি এর পাওয়ার। এবার তোরা যদি বলিস স্যার আপনি তো এটাকে প্লাস ধরলেন, বিটাকে তো মাইনাস ধরলেন, তাহলে এখানে সমানের এক পাশে প্লাস আর সমানের আরেক পাশে বি এর আগে তো মাইনাস লিখবেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সূত্র নয়। সূত্র তুই এ ইজ ইকাল টু বি, এটা কোথার থেকে এলো না, এটা এলো হচ্ছে অ্যাকচুয়ালি সূত্রটা এটাই ছিল, প্লাস এ মাইনাস বি দুটো যোগফল হচ্ছে 0, তবেই সামেশন অফ অল হরাইজেন্টাল ফোর্সেস ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো যখনই এটাকে তুই একটা রিসলভিং করছিস, দিলে সূত্রটা এটা আসছে। তো এটা আমরা কি বলি, তোরা কি করবি না, সমানের এক পাশে ডান দিকের ফোর্সগুলোকে রাখবো, আর সমানের আরেক পাশে বাঁ দিকের ফোর্সগুলোকে রাখবো, দিলে আমার সলভ হয়ে যাবে আমার কনক্লুশনটা। এটাই হচ্ছে মেথড অফ ফোর্সের ফার্স্ট রুলস। কারো কোনো বক্তব্য আছে, জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস করতে পারিস। এটাই হচ্ছে আমি করতে বলি যখন আমরা ম্যাথ করব, যে সমানের এক পাশে ডান দিকে যে ফোর্সটা যাচ্ছে সেই ফোর্সগুলোকে রাখো, সমানের আরেক পাশে বাঁ দিকে যে ফোর্সটা যাচ্ছে সেই ফোর্সগুলোকে রাখো। কোনো কোনো প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, দুটোকেই প্লাস আকারই ধরবো, কারণ এটার প্রথম স্টেজটা আমরা জানি। হয় তুই দুটো ফোর্সকে সমানের এক পাশে রাখ, দিয়ে আলটিমেটলি এক সমানের আরেক পাশে 0 দিয়ে তুই তার কনক্লুশন বার কর, অথবা সমানের এক পাশে তুই ডান দিকের ফোর্সগুলোকে রাখবি, সমানের আরেক পাশে তুই বাঁ দিকের ফোর্সগুলোকে রাখবি। এটাকেই বলা হচ্ছে সামেশন অফ অল হরাইজেন্টাল ফোর্সেস ইজ ইকাল টু 0। তো এটা হচ্ছে সামেশনের চিহ্ন, আশা করি জানিস। আচ্ছা, অনেক বইতে এই সামেশনের চিহ্নটা এরকম না হয়ে এরকমও থাকতে পারে। ঠিক আছে, সামেশন অফ অল এইচ ইজ ইকাল টু 0 এরকম হিসাবেও থাকতে পারে। একই জিনিস, এটাও যা এটাও তা, একই জিনিস, এটাও যা এটাও তা। ঠিক আছে, আমি এখানে সামেশন অফ অল ফোর্সেস হরাইজেন্টাল ইজ ইকাল টু 0 এই করে আমরা আসছি। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারিস, নাহলে আমরা পরের স্টেজটাতে যাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে সাপোজ এবার আমি সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইজ ইকুয়াল টু জিরো এই কনক্লুশনটাতে আসছি। এই কনক্লুশনটা কীরকম না, সাপোজ এইখানে একটা কোনো ইয়ে আছে, একটা কোনো একটা বস্তু আছে, যে বস্তুটা ওপরের দিকে কেউ এটা রোপ দিয়ে টেনেছে, এটা পাওয়ারে, সাপোজ ওপরের পাওয়ারটার নাম হচ্ছে সি, আর নিচের দিকে একটা পাওয়ারে টেনেছে, এই পাওয়ারটার নাম হচ্ছে ডি সাপোজ। সেক্ষেত্রে ওপরেরটা হচ্ছে সি, নিচেরটা হচ্ছে ডি। তাহলে আমি এখানে কি লিখবো, কে বলবে কি হওয়া উচিত, কি লিখতে পারি? একদিকে জিরো প্লাস সি মাইনাস ডি, প্লাস সি মাইনাস ডি ইজ ইকাল টু জিরো। এটা হচ্ছে অরিজিনাল রুলস, মানে এই রুলস থেকে যদি তুই ডাইরেক্ট আসিস তাহলে এইটা। প্লাস সি কেন লিখলাম না, উপরের দিকে ওয়াই অ্যাক্সিসেরটাকে আমরা ছোটোবেলা থেকে প্লাস শিখে এসেছি, ওয়াই অ্যাক্সিসের নিচেরটা মাইনাস শিখে এসেছি, তাহলে নিচের দিকেরগুলো আমরা মাইনাস লিখলাম ইজ ইকাল টু জিরো। এর যদি আমি সামেশনে যাই তাহলে সি ইজ ইকাল টু ডি। তো এইটা ধরে আমরা অঙ্ক করব, এইটা ধরে, যার যার সমানের এক পাশে থাকবে উপরের দিকের ফোর্সগুলো, উপরের দিকে যে ফোর্সগুলো যাচ্ছে, আর আরেক পাশে থাকবে নিচের দিকে যে ফোর্সগুলো যাচ্ছে। তো এই কারণে আমরা কি বলি, যখন সাইন কনভেনশন ধরবো তখন উপরের দিকেরটাকে আমরা ধরবো প্লাস, নিচের দিকেরটাকে ধরবো আমরা মাইনাস। ঠিক আছে, এটা যদি উল্টোও হয় কোনো অসুবিধা নেই। এই যে গ্রিন কালারের যেগুলো লিখছি, এই যে গ্রিন কালারের যে অ্যারোগুলো, এগুলোকে বলা হয় সাইন কনভেনশন। সাইন কনভেনশন বলা হয় এটাকে, আমরা সাইন কনভেনশন বলা হয়। উপরের দিকেরগুলো আমরা ধরবো প্লাস, নিচের দিকেরগুলো আমরা ধরবো মাইনাস। তো এটাও ঠিক সেম, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইজ ইকাল টু জিরো, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইজ ইকাল টু জিরো। তাহলে হয় ক্যালকুলেশনটা হবে হরাইজেন্টালি অথবা ক্যালকুলেশনটা হবে ভার্টিক্যালি। এই দুটো হয়ে যাওয়ার পরও কোনো জায়গায় কোনো ম্যাথে ধর সলভ বেরোলো না, তখন সামেশন অফ অল মুভমেন্ট করতে হয়। মুভমেন্টের গল্পটা না, মুভমেন্টের গল্পটা হচ্ছে কোনো একটা, আচ্ছা আমি এখান পর্যন্ত দেখিয়ে দিলাম, এই ড্রয়িংটা আমি একদিকে আলাদা করে রাখছি। মুভমেন্টের গল্পটা দিতে হবে তোকে ফার্স্টে। মুভমেন্টের গল্পটা কি আছে না, মুভমেন্টের গল্প আছে কোনো একটা লিভার আর্ম আছে, লিভার আর্ম মানে ধর সাপোজ একটা লাঠি, ধর সাপোজ ওটাকেই মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় লিভার আর্ম বলা হয়। ঠিক আছে, যখন তুই কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন পড়বি, লিভার আর্ম। তো এরকম একটা লিভার আর্ম আছে, তো লিভার আর্মে কি করতে হবে, সামথিং অনেকগুলো ধর সাপোজ পয়েন্ট আছে, এই পয়েন্ট একটা আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, কোনো একটা পয়েন্টকে ফিক্সড ধরতে হবে তোকে। সাপোজ এই পয়েন্টটাকে তোকে ফিক্সড ধরতে হবে, তুই এবার এই পয়েন্টটাও ফিক্সড ধরতে পারবো, এটাকেও ধরতে পারবি, যেটা ইচ্ছা। কোনো একটা পয়েন্টকে ফিক্সড ধরার পর ধর আমি লিভার আর্ম দিয়ে এটাকে আমি ধর একটা সিম্পলি সাপোর্টেড বিম বানাচ্ছি, সিম্পলি সাপোর্টেড বিম। আমি এখন অঙ্কের কিছুই বানাইনি, ঠিক আছে, আমি জাস্ট কনক্লুশনটা বোঝাচ্ছি। এটা অঙ্ক করতে গেলে অনেক সময় এই জিনিসটা অনেকেরই ভুল হয়, তো এটা ডিটেলসে একটু জানা দরকার। Summation of all horizontal forces is equal to 0, summation of all vertical forces is equal to 0, summation of all movement about x is equal to 0. এই xটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, x, এই x কথাটার মানে হচ্ছে এখানে কোনো x আকারে কোনো বিন্দু থাকবে না, তুই সামথিং যে বিন্দুটাকে ধরবি যে এই বিন্দুটা আমার ফিক্সড, সেই বিন্দুটা হচ্ছে তোর x। সেই কারণে এই যে এখানে সামেশন অফ অল মুভমেন্ট x ইজ ইকাল টু 0, সেই বিন্দুটার কথা বলা হচ্ছে। সাপোজ এখানে যদি a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, আর এটা যদি c পয়েন্ট হয় সাপোজ, তাহলে এখানে তোর সূত্র অনুযায়ী সামেশন অফ অল মুভমেন্ট c ইজ ইকাল টু 0 হবে। ঠিক আছে, এখানে x কথাটার মানে হচ্ছে তুই সরি a ইজ ইকাল টু 0 কথাটার মানে হচ্ছে তুই যে পয়েন্টটাকে ফিক্স ধরেছিস সেই পয়েন্টটা সাপেক্ষে সব মুভমেন্টগুলো 0 হবে। মুভমেন্ট কথাটার সূত্র কি? তো মুভমেন্টের সূত্র হচ্ছে, কে বলবে মুভমেন্টের কি সূত্র? মুভমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। মুভমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে মুভমেন্ট যখন করছিস, তাহলে মুভমেন্ট কোনো না কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট হচ্ছে, সাপোজ এ, তাহলে
এই ডিস্টেন্সটা হচ্ছে ওই এ থেকে যার ফোর্স বার করছিস, যে ফোর্সের ডিস্টেন্স মানে মুভমেন্ট বার করছিস, তার ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে হবে। দেখ ইমাজিন, তো এটারই যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তাহলে এরকম জায়গায় আছে আমার এ পয়েন্টটা। এইটা যদি আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে একদম সিম্পলভাবে হচ্ছে কি করব না, অত সব কিছুই থাকবে না, একটা পয়েন্টে ইমাজিন করব। তো এ পয়েন্টে যদি আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তাহলে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, ঠিক আছে। তো এখানে যদি আমি মুভমেন্ট বার করি, ক্যালকুলেশনটা কীরকম আসবে দেখ। সামেশন অফ অল মুভমেন্ট এ ইজ ইকাল টু 0 যদি আমি ধরি, ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজটাকে আমরা ধরছি যদি প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরি যদি আমি মাইনাস, কি ঘটনাটা কি ঘটবে দেখ। সামেশন অফ অল মুভমেন্ট ইজ ইকাল টু 0। আচ্ছা, এখানে কটা পয়েন্টের মুভমেন্ট, কটা পয়েন্ট আছে কে বলবে, কটা পয়েন্ট আছে এখানে? 3টে পয়েন্ট আছে। তাহলে নিশ্চয়ই এ আছে একটা পয়েন্ট, বি এর একটা ক্যালকুলেশন আছে, সরি সি লিখছি আগে, তারপরে বি এর একটা ক্যালকুলেশন আছে, এটা 0 করব, ঠিক আছে। এবার আমি প্লাস আর মাইনাস বসালাম না, সেটা আমি বসাচ্ছি। তো মুভমেন্ট আমি খেয়াল করি, দেখ এ পয়েন্টটা যদি ফিক্সড হয় আর বি পয়েন্টে যদি ফোর্স লাগে, তোরা বল ভিডিওটা দেখে, এ পয়েন্ট যদি ফিক্সড হয়, বি পয়েন্টে যদি একটা ফোর্স লাগে, এই যে বি পয়েন্টের নিচ থেকে একটা ফোর্স লেগেছে, এটা লিভার আর্ম, এই পেনটা জাস্ট ইমাজিন এটা হচ্ছে লিভার আর্ম। তো এই পয়েন্টটাকে আমি ধরে রেখেছি ফিক্সড, বি পয়েন্টে একটা মুভমেন্ট, বি পয়েন্টে একটা ফোর্স লেগেছে, তাহলে আমাদের যে পেনটা আছে বা লিভার আর্মটা আছে সেটা কি হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটা আমরা কি ধরেছি, প্লাস ধরেছি অ্যান্টি ক্লকওয়াইজটা। তাহলে কোন পয়েন্টের গল্পটা করেছি আমি, এটা বি পয়েন্টের গল্প, তাহলে বি পয়েন্টটা কি হবে না প্লাসে লিখছি, কারণ ওটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সৃষ্টি করেছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। আচ্ছা, যদি এটা লিভার আর্ম হয়, উপর দিক থেকে সাপোজ এরকম আমাদের একটা ফোর্স লেগেছে কোন পয়েন্টে, সি পয়েন্টে, তো সেই ফোর্সটা আমাদের কি ঘোরানোর চেষ্টা করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে সি পয়েন্টের যে ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে ক্লকওয়াইজটা আমরা মাইনাস ধরেছি, তাহলে এটা মাইনাস, ঠিক আছে। এবার আমি আসি, সামেশন অফ অল মুভমেন্ট ইজ ইকাল টু 0, এই ক্যালকুলেশনে সামেশন অফ অল মুভমেন্ট যার সাপেক্ষে 0 হবে সেই বিন্দুটার কোনো ক্যালকুলেশন হবে না, আমি আরেকবার বলছি, ভালো করে খেয়াল কর। সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট যে পয়েন্টের সাপেক্ষে, এখানে যেমন এ পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টটাকে ফিক্স ধরে আমরা অল মুভমেন্ট বার করছি, তো এই পয়েন্টটা ফিক্স যেহেতু, এই পয়েন্টের যে মুভমেন্ট ক্যালকুলেশন, সেই মুভমেন্ট ক্যালকুলেশন আমরা ধরবো না। কেন ধরবো না সেটা আমি কনক্লুশনে আসছি। এটাকে আমি প্লাস বা মাইনাস যে কোনো একটা ধরে রাখি, আমি ধরেই রাখি যেটা আছে। তাহলে খেয়াল কর, আচ্ছা আমি নাম দিই, ফোর্সগুলোর নাম দিতে হবে, ডিস্টেন্স দিতে হবে। সাপোজ এই ফোর্সটার নাম হচ্ছে সাপোজ আর এ ফোর্স, এই ফোর্সটার নাম হচ্ছে সাপোজ আর বি ফোর্স, আর এই ফোর্সটার নাম সাপোজ হচ্ছে ডাব্লিউ ফোর্স, ডাব্লিউ। আর এইখান থেকে এইটার দূরত্ব সাপোজ ধর এল, এটা এল আছে একটা এল, এখান থেকে এটা একটা এল, আর এখান থেকে এটা একটা এল। সাপোজ এটা দিতে হবে, নাহলে তুই মুভমেন্ট বার করতে পারবি না, ফোর্সের মানগুলো একটু দিতে হবে, নাহলে মুভমেন্ট বার করতে হবে। তো আমি এর ক্যালকুলেশনটা পরে আসছি, ঠিক আছে, এর ক্যালকুলেশনটা পরে আসছে, আমি আগে বি এর ক্যালকুলেশনে আসছি, ঠিক আছে, বি এর ক্যালকুলেশনটা আসছে। তাহলে এরকম জায়গায় আমাদের এ আছে, এ পয়েন্ট আছে, বি এর ক্যালকুলেশনটা আসছে। তাহলে বি মানে বহু একটা দূরে, এরকম একটা দূর দিয়ে একটা বি পয়েন্ট দিয়ে একটা এরকম টাইপের ফোর্স পালিয়ে গেছে, এই ফোর্সটার নাম আর বি। আর এই ডিস্টেন্সটার নাম কে বলবে, এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, 2L। তাহলে বি এর যে ক্যালকুলেশনটা হবে, মুভমেন্টের ক্যালকুলেশন হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্সটার নাম আর বি ইন্টু 2L, এটা হচ্ছে বি এর ক্যালকুলেশনটা, প্লাস লিখব, বি এর ক্যালকুলেশনটা আগে লিখছি, তার আগে সি এর ক্যালকুলেশনটা লিখব। তাহলে এরকম কোনো না কোনো একটা জায়গা দিয়ে এরকম একটা ফোর্স পালিয়ে গেছে নিচের দিকে, এই ফোর্সটার নাম হচ্ছে কি না ডাব্লিউ, ফোর্সটার নাম ডাব্লিউ। এর এ পয়েন্ট থেকে হরাইজন্টাল এই ডিস্টেন্সটা আছে এল,
তাহলে সি পয়েন্টের ক্যালকুলেশনটা কি লিখবো, কে বলবে? W into L. তাহলে সি পয়েন্টের ক্যালকুলেশনটা হচ্ছে ডাব্লু ইন্টু এল। তো এর আগে মাইনাস বসাবো, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, ক্লকওয়াইজটাকে আমরা মাইনাস ধরেছি তাই। এবার যদি সাপোজ ইমেজিন কর এ পয়েন্টের ক্যালকুলেশনটা আসি, এ পয়েন্টে ফোর্স যেটা গেছে, এটাই এ পয়েন্টে যে ফোর্সটা গেছে সেই ফোর্সটার নাম কি? এই ফোর্সটার নাম কি ধরলাম? এ পয়েন্ট দিয়ে যে RA. RA. এটা এ, এটা সি, এটা বি। এ পয়েন্ট দিয়ে যে ফোর্সটা গেছে সেই ফোর্সটার নাম হচ্ছে আর এ। আর ডিস্টেন্স দেখ, এই ফোর্সটা তো এ পয়েন্টের উপর দিয়েই গেছে, এই ফোর্সটা তো এ পয়েন্টের উপর দিয়েই তো গেছে, তাহলে আমার ডিস্টেন্স তো কিছু নেই, নীল ডিস্টেন্স। তাহলে এ ইন্টু আর এ ইন্টু জিরো। তাহলে ডিস্টেন্স আমি যেখানে পাবো না তার সঙ্গে যখন গুণ করবো এই পুরো ঘটনাটা নীল হয়ে যাবে। তাই জন্য মুভমেন্টের নিয়ম হচ্ছে সামেশন অফ অল মুভমেন্ট, যার সাপেক্ষে তুই জিরো ধরছিস সেই বিন্দুতে যদি কোনো ফোর্স পেরোয় সেই ফোর্সের ক্যালকুলেশন তুই তোর ক্যালকুলেশনে রাখবি না, যদি কোনো ফোর্স পেরোয়, ঠিক আছে? তাহলে আমি এখানে আমি দেখানোর জন্য এটা আমি লিখে রাখলাম, কিন্তু এই ক্যালকুলেশনটা হবে না, এই ক্যালকুলেশনটা হবে না, কারণ আমি এটাকেই ফিক্সড পয়েন্ট ধরেছি। যে বিন্দুটাকে তুই ফিক্সড পয়েন্ট ধরবি সেই বিন্দুর সাপেক্ষে সেই বিন্দু দিয়ে যদি কোনো ফোর্স পেরোয় তাহলে সেই ফোর্সটাকে তো কনসিডার করা চলবে না, সেই ফোর্সটাকে। তাহলে এখানে যদি আমরা করি, এই হচ্ছে আমাদের সামেশন অফ অল মুভমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে বলি সবাইকে? এখানে আমরা করতে বলি এরকমভাবে লিখতে বলি না, আর বি ইন্টু টুয়েল একদিকে, আর আরেক দিকে লিখতে বলি ডাব্লু ইন্টু এল। কোনো প্লাস নয়, কোনো মাইনাস নয়, এটা আমি লিখতে বলি। মানে ঘটনাটা কি, সমানের এক পাশে এই আরবি ইন্টু এল এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আচ্ছা সমানের এক পাশে আমি লিখতে বলি অ্যান্টি ক্লকওয়াইজটাকে, আর সমানের আরেক পাশে আমি লিখতে বলি ক্লকওয়াইজটাকে, এটা আমি করতে বলি নর্মালি। এই হচ্ছে আমাদের তিনটে ঘটনা। সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্সেস ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ অল মুভমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। এই তিনটে রুলস দিয়ে আমাদের ফোর্সের ক্যালকুলেশনগুলো করতে হবে, ফোর্সের। এবার এর সঙ্গে ধর ইকুইলিব্রিয়াম যোগ হলে ইকুইলিব্রিয়ামের কিছু রুলস থাকবে, ফ্রিকশন যোগ হলে ফ্রিকশনের কিছু রুলস থাকবে, কিন্তু ফোর্স যেখানে অ্যাপ্লাই থাকবে সেখানে কিন্তু আমরা এই তিনটে টার্ম ব্যবহার করতে পারি। মানে অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে তিনটে চ্যাপ্টার আছে প্রথমের দিকের, ফোর্স, ইকুইলিব্রিয়াম আর হচ্ছে তোর ফ্রিকশন, এই তিনটে চ্যাপ্টারে যাই অঙ্ক করতে যাই আমার এই তিনটে সূত্র লাগবে, আর অন্য যাই সূত্র লাগুক না লাগুক। সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্সেস জিরো, ভার্টিক্যাল ফোর্সেস ইজ ইকুয়াল টু জিরো, মুভমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। মুভমেন্টের সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে তোকে যে কোনো একটা লিভার আর্মের যে কোনো একটা বিন্দু ফিক্সড ধরতে হবে, এবং তারপরে দেখতে হবে অন্য ফোর্সগুলো সেই লিভার আর্মটাকে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, ঠিক আছে? তোকে আর দুটো জিনিস জানতে হবে, কি না ফোর্সের মানগুলো জানতে হবে, ফোর্সগুলোর কত মান আছে, আর কি ওই মানটা যে ফোর্সটা লেগেছে সেটা কতটা ডিস্টেন্সে আছে। ডিস্টেন্স কথাটার মানে হচ্ছে যেখানে 90 ডিগ্রি ক্রিয়েট করছে সেই ডিস্টেন্স, নাকি তুই এখানে এ আছে এইখান থেকে এরকম একটা অ্যাঙ্গুলার হিসাবে আরবিটাকে বার করলি, তা নয়। তোকে এ পয়েন্ট থেকে আরবির যে ডিস্টেন্সটা সেটা যেখানে 90 ডিগ্রি ছুটছে সেই লেন্থটা বার করতে হবে, মানে এই লেন্থটা তোকে বার করতে হবে, ঠিক আছে, যেখানে 90 ডিগ্রি ছুটছে। এই হচ্ছে আমাদের মেন কনক্লুশন তিনটা সূত্রে। এবার আমরা ছোটোখাটো ম্যাথে যাব, এর মধ্যে কার কোনো প্রশ্ন যদি থাকে তো বলতে পারিস। ছোটোখাটো কনক্লুশন এটা, এখানে কারো কোনো যদি প্রশ্ন থাকে সেটা বলতে পারিস। আমি কেন এটা বললাম, কারণ আমরা ম্যাথ যখন করব আমাদের এত করার সময় নেই। সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্সেস ইজ ইকুয়াল টু জিরো, সেখানে ফার্স্টে প্লাস একদিকে বসাবো, মাইনাস একদিকে বসাবো, দিয়ে জিরো লিখবো, তারপরে এটা করব। আমার এই সময়টা আমি দেবো না, যত তুই হায়ার এডুকেশনে যাবি তত তোর কাছে সময় কমে যাবে, ঠিক আছে, সময় কমে যাবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে স্টেপ জাম্প করে তাড়াতাড়ি কিভাবে করব জিনিসটাকে, ঠিক আছে? সেই কারণে আমরা এইটাকে খুব ভালোভাবে মনে রাখবো, এই পজিশন আর এই পজিশন, এই তিনটে পজিশন, এটাকে ভালো করে মনে রাখবো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস। স্যার কোনো একক আছে নাকি? হ্যাঁ, একক তো আছে, অবভিয়াসলি একক আছে। ধর সাপোজ এখানে তো পরীক্ষায় হয়তো এটা বলে দিল যে না ওই তো এটা ধর কোনো রকম আর কি, ধর 20 নিউটনটা এটা ধর
এটা ধর 20 নিউটন, এই পাশটা, আর এই পাশটায় হয়তো কোনো একটা এরকম একটা রেজাল্টেন্ট ফোর্স ছিল, সেটাকে ভেঙে তুই এ পাশ ওপাশের দুটো ফোর্সে ভেঙেছিস, দিয়ে হয়তো এটা তোর বেরালো হচ্ছে ডাব্লু সাইন থিটা এরকম টাইপের বেরালো, দিয়ে এই ক্যালকুলেশন করে তুই আলটিমেটলি বার করবি। তো এটার একক বলতে এই ফোর্সের একক আইদার তোর নিউটনে অথবা কিলো নিউটনে আসবে, ঠিক আছে? ওটাই তো সলভ করতে হবে, তোকে বার করতে হবে। এ ইজিক্যাল টু বি, আইদার এ বলা থাকবে অথবা বি বি বলা থাকবে। না স্যার, মুভমেন্টটা বলছি স্যার, ফোর্সেরটা জানি। হ্যাঁ আচ্ছা, মুভমেন্টটা তাহলে তোরা বল। ফোর্সের আমি কি বলছি, ইয়েটা কি বলে, ইউনিটটা কি হতে পারে? আইদার নিউটন অথবা কিলো নিউটন, তাই তো? তাই তো। আর ডিস্টেন্সের মুভমেন্ট, ডিস্টেন্সটা আমরা কিসে ধরি? মিটারে ধরি। তাহলে দুটোকে গুণ করলে কি হবে? হয় নিউটন মিটার অথবা কিলো নিউটন মিটার। এ তো সিম্পল জিনিস, দুটোকে গুণ করে তো আমরা মুভমেন্ট বার করি। তাহলে মুভমেন্টের ইউনিটটা কি হবে? যদি ফোর্স থাকে নিউটন আর ডিস্টেন্স থাকে মিটার, তাহলে নিউটন মিটার। আর যদি ফোর্স থাকে কিলো নিউটন আর ডিস্টেন্স থাকে মিটার, তাহলে মানে কিলো নিউটন মিটার। এই তো সিম্পল জিনিস, বুঝলি কেসটা? স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ছোটোখাটো কনক্লুশন গেলাম, এবার আমরা একটা ম্যাথমেটিক্যালি জিনিসে আসছি। এটা কিছুই না, এটা আমরা আজকে যে জিনিসটা বোঝালাম সেটা হচ্ছে তিনটে মেথড, এবং তিনটে মেথডের সাইন কনভেনশন কি, এই জিনিসটা সাইন কনভেনশন ঘটনাটা কি এটা আমরা বুঝালাম। যেখানে আমাদের ছোটোবেলা থেকে যেগুলো যেগুলো শিখছি, রাইট সাইডেরটা আমরা প্লাস ধরবো, লেফট সাইডেরটা আমরা মাইনাস ধরবো, এটা নর্মালি জিনিস। আচ্ছা, এইটাকে উপরের দিকেরটা আমরা প্লাস ধরবো, নিচের দিকেরটাকে আমরা মাইনাস ধরবো, এটাও একটা ব্যাপার। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা তো আর অত দেখিস নি তোরা ছোটোবেলায় মুভমেন্টটা, তাহলে তোর যেটা ইচ্ছা ধরতে পারিস। আমি যেমন এইখানে অনুযায়ী এটাকে আমি অ্যান্টিকটাকে আমি প্লাস ধরলাম আর ক্লকটাকে আমি মাইনাস ধরলাম। হতেই পারে অনেকে ক্লকটাকে প্লাস ধরেছে, কোনো অসুবিধা নেই। তো এই সাইন কনভেনশন, ফোর্সের সাথে সাথে কিন্তু সাইন কনভেনশনটাও ইম্পর্টেন্ট। ফোর্সের সাথে সাথে যেটা এটা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, সাইন কনভেনশন বলা হয় এটাকে। ঠিক আছে, আমরা পরের ম্যাথমেটিক্যালি কনক্লুশনে যাচ্ছি, দেখা যাক। হ্যালো স্যার, বল। বলছি স্যার ফোর্সটা যদি ভার্টিক্যালি না যেয়ে মানে ক্রস করে তখন? ক্রস করে মানে হচ্ছে তোর এই যে এরকম একটা অ্যাঙ্গেলে। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওটা ওটা তো তখন অ্যাঙ্গেল থিটা দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যখন অ্যাঙ্গেলে করব সেই অ্যাঙ্গেলের ফোর্সটা তো আমার কাজে লাগবে না। সেটাকে আমি অ্যাঙ্গুলার ফোর্সটাকে আমি এইরকম একটা অ্যাঙ্গুলার ফোর্স আছে, সেটাকে আমাকে ফার্স্টে ওয়াই ওয়াই আর এক্স এক্স ফোর্সে ভাগ করে দিতে হবে, দিয়ে আমি ক্যালকুলেশনটা স্টার্ট করবো। এই সব ক্যালকুলেশন সেটা তো আমরা অঙ্কেতে করবো, এটা তো আমি জাস্ট বোঝালাম সাইন কনভেনশনের গল্পটা কি, সেটা আমরা এখন অঙ্কে আসিনি। আমরা অ্যাঙ্গুলার ফোর্সেই তো থাকবে, এরকম তো সোজা সোজা থাকবে না তোর। তোর মানে অঙ্কে তো এরকম সোজা সোজা থাকবে না, তোর অ্যাঙ্গুলার এরকম একটা থাকবে অ্যাঙ্গুলার ফোর্স, তাকে তুই ওয়াই আর এক্স এক্স ফোর্সে ভাগ করবি, তারপর তোর ক্যালকুলেশন স্টার্ট করবি। ঠিক আছে, দেখ অঙ্কগুলো। ওকে স্যার। হুম, তো সবাই একটু বইয়ের পেজ নাম্বারটা খোলো। বইয়ের পেজ নাম্বারতে একটা অঙ্ক আছে 2.5-এরটা ফার্স্টে আসছি, যেখানে ফ্রি বডি ডায়াগ্রামের এটা আছে। আজকে আমরা 3-4টা অঙ্কই দেখিয়ে দেবো, ঠিক আছে, অনেক সময় আছে। 2.5, তোরা একটু বলতো কেউ তোদের বইয়ের পেজ নাম্বারটা কত? আমার তো অনেক পুরনো বই আছে সেই কারণে। 2.5-এর দেখ একটা ট্রায়াঙ্গেল আছে, এবিসি ট্রায়াঙ্গেল, এবি ইজিক্যাল টু 40 mm, এরকম করে একটা গল্প দেওয়া আছে। বইয়ের পেজ নাম্বারটা কেউ একজন? 27 পাতা। আচ্ছা, পেজ 27। হ্যাঁ, লিখে রাখিস, আমি এখানে জাস্ট নোট ডাউন করে রাখছি। পেজ 27, আমার ওল্ড বই, আমার 19 নম্বর পেজে আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট হোল্ড অন, বলেছে এ ট্রায়াঙ্গেল এবিসি, একটা ত্রিভুজ আছে এবিসি, আমি ড্র করতে পারছি না। হ্যাঁ, আমি পড়ে পড়ে ড্রটা করবো। একটা ত্রিভুজ আছে এবিসি, আমি ড্র করতে পারছি না যে কীরকম ত্রিভুজটা আছে। হ্যাজ ইটস সাইড এবি বলেছে 40 mm, আচ্ছা ঠিক আছে, এবিটা 40 mm বলেছে। অ্যালং পজিশন এক্স এক্স অ্যাক্সিস, আচ্ছা তাহলে নিশ্চয়ই এই এক্স এক্স অ্যাক্সিস, এরকম একটা অ্যাক্সিস আছে। ড্রয়িংটা বানাতে শিখতে হবে ফার্স্টে, ঠিক আছে, অঙ্কের। তাহলে এক্স এক্স অ্যাক্সিস আছে, এই এক্স এক্স অ্যাক্সিসের মধ্যে কোনো একটা বাহু আছে এবি, যার সাইড হচ্ছে 40 mm। এবার দেখ আমি বানাতে পেরে গেলাম, এটা দূরত্ব হচ্ছে 40 mm। ওকে,
এটা বুঝতে কার অসুবিধা আছে? আমি আরবার পড়ছি ফার্স্ট লাইনটা। এ ট্রায়াঙ্গেল এবিসি হ্যাজ ইটস সাইড এবি ইজ ইকাল টু 40 mm অ্যালং পজিটিভ এক্স এক্স অ্যাক্সিস। আচ্ছা, পজিটিভ দিকে এক্স এক্স অ্যাক্সিস। আচ্ছা, তাহলে তোরা বল দেখি, পজিটিভ কথাটা বলেছে মানে সেই যে যুক্ত চিহ্ন, মনে করে দেখ, যুক্ত চিহ্নর এই কেন্দ্রবিন্দুটা কোন দিকে থাকবে? এ পাশে থাকবে না এ পাশে থাকবে? লেফট সাইডে থাকবে এই, হ্যাঁ, না রাইট সাইডে থাকবে? তোরা বল। লেফট সাইডে স্যার। হ্যাঁ, অবভিয়াসলি এরকম জায়গায় কোথাও না কোথাও আছে পজিটিভ। পজিটিভ বলেছে তো। আচ্ছা, অ্যান্ড সাইড বিসি ইজ ইকাল টু 30 mm। আচ্ছা, বিসিটা বলেছে 30 mm, তাহলে এটা আমরা এ ধরি, এটা আমরা বি ধরি, বিসি। এবার আমি বুঝতে পারছি না সিটা এরকম অ্যাঙ্গুলার না স্ট্রেট না এদিকে অ্যাঙ্গেল, বুঝতে পারছি না। বিসি ইজ ইকাল টু 30 mm অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে কোন দিকে আঁকবো? ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস মানে কোন দিকে? কি আঁকবো? বিসি কোন দিকে আঁকবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, সোজা স্ট্রেট। আচ্ছা, ঠিক আছে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা স্ট্রেট হবে। তাহলে বিসি, এটা বলেছে আমাদের কি না, এটা বলেছে আমাদের 30 mm। 30 mm। ওকে, 30 mm যখন এটা বলে দিয়েছে, আমি সিম্পলিফিকেশন করে এটা আমার একটা বাহু জয়েন হয়ে যাবে এ বি, কেননা এ বি সি ত্রিভুজই তো আছে, এটা একটা থিটা হয়ে যাবে। যাই হোক, আমাদের জানা নেই কি ব্যাপার কি বৃত্তান্ত। কি বলতে চেয়েছে দেখি। বলেছে 3 ফোর্সেস 40 নিউটন, 40 নিউটনের একটা ফোর্স গেছে, 50 নিউটনের একটা ফোর্স গেছে, অ্যান্ড 30 নিউটন অ্যাক্ট দ্য সাইড এ বি বিসি সি এ। আচ্ছা দেখ, ভালো করে খেয়াল কর, 40 নিউটনের একটা ফোর্স গেছে, সেই ফোর্সটার নাম দিয়েছে এ বি, মানে ফোর্সটা এ থেকে স্টার্ট হয়েছে বির দিকে গেছে, এরকম জায়গায় একটা ফোর্স গেছে। এই ফোর্সটা হচ্ছে 40 নিউটন। নেক্সট নাম বলেছে 50 নিউটন, সেই নামটা কি দিয়েছে না বিসি, তার মানে ফোর্সটা বি থেকে স্টার্ট হয়েছে সি এর দিক করে ক্রস করে গেছে, এরকম একটা ফোর্স আছে। নিউটন। নিউটন 50 নিউটন। আচ্ছা, তারপরে কি বলেছে যে একটা ফোর্স আছে সি এ, যার ডাইরেকশন কত না, সি এর ডাইরেকশন বলেছে, এই সি এর মানটা বলেছে 30 নিউটন। তাহলে সি থেকে স্টার্ট হয়েছে একটা ফোর্স গেছে, এরকমভাবে ক্রস করে চলে গেছে 30 নিউটন। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, আমি ড্রয়িংটা আবার আসছি, ড্রয়িংটাতে করলাম, বলেছিল যে এ বি একটা বাহু আছে যার 40 mm তার লেন্থ, যেটা কি না এক্স এক্স অ্যাক্সিসে আছে পজিটিভলি মানে এই পাশে তার স্টার্টিং পয়েন্ট অবশ্যই এটা, এন্ড পয়েন্ট এটা, কেননা পজিটিভ সাইড বলেছে। যদি নেগেটিভ সাইড বলতো তাহলে এ বিটা এই পাশে হতো, বিটা এই পাশে হতো, ঠিক আছে। পজিটিভ সেহেতু এটা এইদিকে লিখেছি। আবার কি বলেছে না বিসি একটা বাহু আছে যেটা 30 mm, যেটা আবার ওয়াই অ্যাক্সিস বরাবর আছে পজিটিভ দিকে, তাহলে উপর দিকে এঁকেছি। যদি আমি ওখানে নেগেটিভ বলা থাকতো তাহলে বি এর পরে সিটাকে আমি নিচের দিকে আঁকতাম, বি এর পরে সিটাকে আমি নিচের দিকে আঁকতাম, এটা উপরের দিকে এঁকেছি। আমি একটা লাইন দিয়ে জয়েন করেছি, এটা একটা থিটা দিয়েছি, কেন ক্যালকুলেশনে আসবে। এবার আমাকে বলেছে কি তিনটে ফোর্স আছে, বলেছে একটা 40-এর ফোর্স, একটা 50-এর ফোর্স, একটা 30-এর ফোর্স। আমি জানি না কোনটাকে 40 লিখবো, কোনটা 50 লিখবো, কোনটা 30 লিখবো, কি করে বুঝবো না। তারপরে বলেছে অ্যালং উইথ, বলছে অ্যাক্টিং অ্যালং উইথ এ বি, তাহলে এ বি মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট এ, এন্ড পয়েন্ট বি, তাহলে এ থেকে বি এর দিকে যে ফোর্সটা গেছে তার নাম হচ্ছে 40 নিউটন। বি থেকে সি এর দিকে যে ফোর্সটা গেছে সেটা হচ্ছে 50 নিউটন। সি থেকে এ এর দিকে যেটা গেছে সেটা হচ্ছে লাস্টেরটা, যেটা বাকি থেকে গেল না 30 নিউটন। এই হচ্ছে আমাদের রুলস। তো আমরা এইখান পর্যন্ত গেলাম। আমাদেরকে কি বলেছে, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অফ সাচ এ সিস্টেম অফ ফোর্স। বলছে এর রেজাল্ট বার করো, এই ফোর্সটার রেজাল্ট বার করো। আমি বারবার বলছি, এখানে বলেছে এই ফোর্সটার রেজাল্ট বার করো। ওকে, তাই হোক, এই ফোর্সটার রেজাল্ট বার করতে বলেছে। রেজাল্ট মানে কি, আমরা ফোর্সের কটা রুলস শিখেছি আগের ক্লাসে। আমি আরেকবার একটু তোদেরকে খেয়াল করিয়ে দিতে চাই। এ বি থিটা ছিল, সেখান থেকে আমরা আর আলফা বার করেছিলাম, এটা একটা জেনেছিলাম। আর আলফা ছিল, সেখান থেকে আমরা এ বি বার করে, আর থিটাটা তো 90 ডিগ্রি ছিল, এটা বার করেছিলাম। তো এই দুটোকে কোনটা রেজাল্টেন্ট বলা হয়, কোনটা রেজলিউশন বলা হয়,
কে বলবে? কোনটা রেজাল্টেন্ট কোনটা রেজলিউশন? কেউ? স্যার ডান 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 সাইড। স্যার ডান দিকেরটা হচ্ছে রেজাল্টেন্ট আর এই বাঁ দিকেরটা হচ্ছে রেজুলেশন, মানে যে না, ভুল করলি। রেজলিউশন কথাটার মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে? এটা হচ্ছে কি না, আর আর আলফা দেওয়া আছে, সেটাকে দুটো পার্টে, এই যে আর থেকে একটা পার্ট এ বার বেরোবে, একটা পার্টে বি বেরোবে, ভেঙে দিবি জিনিসটাকে। আর এখানে কি করছিস না, এখানে এ আর বি কে মিশিয়ে তুই আরটাকে তৈরি করছিস, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোর রেজাল্টেন্ট। এটা হচ্ছে তোর রেজাল্টেন্ট, আর রেজাল্ট হচ্ছে রেজলিউশন। যাই হোক, আমাদের সূত্র এরকম টাইপের আসবে, আমাদের সেটাকে ভেবে নিতে হবে। এ বি থেকে আমরা আর আনবো, অথবা আর থেকে আমরা এ বি আনবো। এটা হচ্ছে রেজলিউশন, মানে ভাঙছিস, আর এটা হচ্ছে তোর রেজাল্টেন্ট। তো এই ঘটনা দেওয়া আছে, ঠিক আছে? তো ফার্স্টেই তোকে যেটা করতে হবে না, থিটাটা বের করে নিতে হবে ফার্স্টে। থিটাটা তোকে বের করে নিতে হবে। আচ্ছা, আমাকে কে বলবে এই থিটাটা আমরা কি রুলসে বার করব? তার জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না, থিটাটা আমার বেরোবে কি করে, কেউ বলতে পারবে? লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি করলে থিটা বেরিয়ে যাবে, ঠিক? লম্ব বাই ভূমি সূত্র হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা লম্ব, লম্ব এখানে দেখতে পাচ্ছি 30, তাহলে 30 ডিভাইডেড বাই ভূমি 40, তাহলে থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1 30/40। কার অসুবিধা আছে এটা বুঝতে? ট্যান কথাটার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। হ্যাঁ, লম্ব মানে হচ্ছে তোর বিসি, মানে এটা হচ্ছে তোর বিসি, লম্ব, ভূমি এ বি। তাহলে বিসির মানটা বসিয়ে দিয়েছি 30, আর এ বির মানটা বসিয়ে দিয়েছি 40, দিয়ে এটা ক্যালকুলেশন আসবে। এবার ট্যান এদিকে থাকলে তোর শুধু ট্যান, ওদিকে গেলে ট্যান ইনভার্স 1। ক্যালকুলেশনে কিভাবে করতে হয় দেখ, খেয়াল কর। ট্যান ইনভার্স মনে আছে কারো? কিভাবে মারবো? শিফট চিপে ট্যানটাকে মারবো। শিফটের পর হচ্ছে ট্যান টিপলে হচ্ছে ট্যান ইনভার্স চলে আসে। হ্যাঁ, শিফট চিপে ট্যানটাকে মারবো, ব্র্যাকেট স্টার্ট করলাম, 3/4 লিখলাম, মানে 30/40 মানে তো 3/4ই। যাই হোক, 3/4 ব্র্যাকেট শেষ করব। তাহলে আসবে আমার 36.8698 আছে তো, তাহলে 87 ডিগ্রি করছি। থিটার মানটা ফার্স্টে আমরা বার করে ফেলি। থিটার মানটা আমরা ফার্স্টে বার করে ফেলবো। ওকে, এবার দেখ, খেয়াল কর না, আমরা এবিসি ত্রিভুজের ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো। ফ্রি বডি ডায়াগ্রাম, তো ফ্রি বডি ডায়াগ্রামের আমি কি কি রুলস বলেছি, কটা চিহ্নতে আমরা ব্যবহার করতে পারি, কি কি রুলসে ফ্রি বডি ডায়াগ্রাম কি কি ব্যবহার করতে পারি? ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে গেলে বডিটাকে আমরা কিভাবে ধরতে পারি, কোন? স্যার পয়েন্টে ধরতে পারি, আচ্ছা, তারপরে okay. স্যার চৌকো বক্সে ধরতে পারি, ত্রিভুজে ধরতে পারি, আচ্ছা, আর বলে। হ্যাঁ, ঠিক আছে। ফ্রি আর বডি কেন? ডায়াগ্রামে আমি বডিটাকে আমরা পয়েন্টে ধরতে পারি, গোলে ধরতে পারি, আচ্ছা চৌকো এরকম বক্সে ধরতে পারি, অথবা এরকম ত্রিভুজে ধরতে পারি। বিভিন্ন বইতে বিভিন্ন টাইপের দেওয়া আছে, তো আমরা সবসময় পয়েন্টটাই খেয়াল করি, সুবিধা হয় পয়েন্টটা। তাহলে এবিসি এই ত্রিভুজটার ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এইটা, একটা পয়েন্ট, মানে এটাই হচ্ছে এবিসি। মানে এর মধ্যে এ বি সি তিনটা আছে, এই পুরো বডিটার একটা ফ্রি মানে ডায়াগ্রামটা আমি লিখছি, আমি এবিসি এটা। তাহলে এই দিক থেকে এটা যদি আমার এবিসি ত্রিভুজ হয়, আমি দেখতে পাচ্ছি এই দিক থেকে একটা ডান দিকে ফোর্স গেছে। এই ফোর্সটা কত, কে বলবে? ডান দিকে একটা ফোর্স গেছে 40 নিউটন স্যার। তো 40 নিউটন। 40 নিউটন। দেখ, এই যে ডান দিকে চলে গেছে একটা ফোর্স। আচ্ছা, এ পাশ থেকে একটা ওপরের দিকে ফোর্স চলে গেছে। উপরের দিকে একটা ফোর্স চলে গেছে, কত না 50 নিউটন আছে। আরেকটা কি না, এরকম একটা অ্যাঙ্গুলার একটা ফোর্স গেছে, ঠিক আছে? এই অ্যাঙ্গুলার ফোর্স, এরকম একটা অ্যাঙ্গুলার ফোর্স গেছে।
ড্রয়িং তোর কথা বলবে কিন্তু, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে না 30 নিউটন, 30 নিউটন এটা, যার এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 36.87 ডিগ্রি। আচ্ছা, কে বলবে আমি এটা কেন দিলাম, এটা কেন দিলাম না? যদি এখানে যদি তুই একটা ইমাজিন করিস, এরকম একটা লাইন, এরকম একটা লাইন যদি ইমাজিন করিস, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, সেই কারণে এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম। এবার দেখ আমরা কি কি রুলস ব্যবহার করি, সামেশন অফ অল ফোর্সেস হরাইজন্টালি 0, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকুয়াল টু 0, এই দুটো রুলস আমরা ব্যবহার করি। আরও একটা মুভমেন্ট আছে, মুভমেন্টের গল্পটা পরে আসছি। তাহলে এইখানে হরাইজন্টালি আর ভার্টিক্যালি ফোর্সগুলো নিয়েই আমাদের কাজ। তাহলে কে বলবে এটা হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্স, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা এটা আমরা এই ফোর্সটা আমাদের লাগবে কাজে, ঠিক আছে, এই ফোর্সটা আমাদের কাজে লাগবে, এটা আমি রাইট মেরে রাখছি। আচ্ছা, এই ফোর্সটা হরাইজন্টালি ভার্টিক্যালি ফোর্সের মধ্যে পড়ছে, যে কোনো একটার মধ্যে পড়ছে না? ইয়েস পড়ছে না? স্যার। পড়ছে, হ্যাঁ স্যার। তাহলে এটা আমার কাজে লাগবে। আচ্ছা, এই ফোর্সটা কি হরাইজন্টালি আর ভার্টিক্যালি ফোর্সের মধ্যে পড়ছে? না স্যার, এটা পড়ছে না। পড়ছে না না। স্যার, তাহলে আমি এই দুটো সূত্রের মধ্যে কোনোটা অ্যাপ্লাই করতে পারবো না এটাতে। তাহলে এটাকে কি করব না, এটাকে আমি ভেঙে দেবো দুটো পার্টে, একটা এক্স এক্স এর ফোর্সে ভাঙবো, একটা ওয়াই ওয়াই এর ফোর্সে ভাঙবো, দুটো পার্টে। এই ফোর্সটা 30 নিউটনটাকে আমি দুটো ফোর্সে ভেঙে দেবো, একটা এই দিকের ফোর্স, একটা এই দিকের ফোর্স, এটা আমি এটা ভেঙে দেবো, ঠিক আছে। আমাদের সেই আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম একটা ফোর্সকে, ওই যে সেম, এটাকে কি আছে না, এটা আরটা দেওয়া আছে, এই যে আর দেওয়া আছে আর, এটাকে আমি এ আর বিতে ভাঙবো, যার অ্যাঙ্গেলটা থিটা, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আমরা জানি, এই যে এ আর বি এর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি জানি। তাহলে আর এটাকে ধরবো আর, এটা আমার আর জানা আছে, এটা হচ্ছে আলফা, সাপোজ এটা আলফা জানা আছে, আর আর আলফা, এই যে আর আর আলফা জানা আছে, আমার এ আর বি আর থিটা লাগবে, এটাকে আমি ধরছি এই পাশেরটা এ, এই পাশেরটা বি, সিম্পল। তাহলে কিভাবে ভাঙবো, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে সেই ফোর্সটার নাম কি হবে, যার সঙ্গে অ্যাঙ্গেল কস Cos দিয়ে স্যার, দিতে হবে cos। স্যার, cos। কস দিয়ে হবে, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে তাহলে এটা কস দিয়ে হবে, আর যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে না সেটা কি দিয়ে হবে, সাইন। সাইন দিয়ে হবে, ঠিক আছে। কজের আগে মানটা বসাবো না, 30 কজ কত ডিগ্রি না 36.87 ডিগ্রি, আর এখানেও ঠিক সেম 30 সাইন 36.87 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম, দেখ এক পাশের হরাইজন্টালি এই ফোর্সটা পেলাম একদিকে, যুক্ত চিহ্নের একদিকে, যেটাকে ধর সাপোজ প্লাস ধরছি, আর যুক্ত চিহ্নের আরেকদিকে আরেকটা ফোর্স পেলাম, এই একটা ফোর্স, ঠিক সেম। ও ওয়াই এর উপরের দিকে এই ফোর্সটা রইলো প্লাসে, ওয়াই এর নিচের দিকে এই ফোর্সটা থাকবে, তো সিম্পল একটা থিওরেম আমার চলে এলো, সিম্পল জিনিস। এরকম করে আমাদের বিভিন্ন রুলসগুলো নিয়ে আমাদের বার করতে হবে, ঠিক আছে, বিভিন্ন আমাদের রুলসগুলো নিয়ে এটা তোকে বার করে নিতে হবে। এইটা একটা গেল, এইটা একটা কনক্লুশন গেল। আচ্ছা, এইখান পর্যন্ত কার কি বক্তব্য আছে একটু শুনি, তারপর আমি বলছি। এখান পর্যন্ত কার কি বক্তব্য আছে শুনি, তারপর আমি বলছি। ঠিক আছে, এরকম ভাবে তোকে ফ্রি বডি আকারে তোকে বার করতে হবে, এরকম করে তোকে ফ্রি বডি আকারে তোকে বিভিন্ন ফোর্সগুলোকে বার করতে হবে। এটা গেল একটা রুলস। হ্যাঁ, এখানে আমরা কোনো অ্যান্সারে এই কারণেই যাব না, কারণ আমরা এখনো এক্স এক্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিসের সামেশনগুলো দেখাইনি, যেটা আমরা পরের অঙ্কতে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বল, শুনছি। ওই স্যার বলছি স্যার এক্স এক্স অ্যাক্সিসে 30। আচ্ছা, আরেকবার একটু বল প্রশ্নটা বল। স্যার ওই ভিডিওটা pause থিটার মানটা জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, না না, ওখানে 36.37 ডিগ্রি ওই জায়গাটা একটু। এইটা কি করে হলো, এইটা কি করে হলো এইটা? হ্যাঁ ওখানে
36.87 তো হওয়ার কথা আর কি। ওহো আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ঠিক 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 ঠিক। স্যার অ্যাকচুয়ালি 52 ডিগ্রি হবে ওটা। কত ডিগ্রি হবে? 52 ডিগ্রি, 36.52। কোনটা কোনটা? স্যার ডিগ্রি অ্যাঙ্গেলটা যেটা। কোন অ্যাঙ্গেল এটা? কেন এটা 36ই তো হবে, কেন 52 হবে? বল, আমি বুঝতে পারলাম না। কোনটা 52 বলতে চাইছিস? এইটা 52, এইটা? না স্যার, ওই যে 36.52 ডিগ্রি আসবে। আচ্ছা, ক্যালকুলেশন করে দেখছি, তাহলে কি আমার ভুল হলো? ঠিক আছে তো 36.87ই হচ্ছে। tan ইনভার্স ব্র্যাকেট স্টার্ট করলাম, 3 ভাজিত 4, না ঠিকই তো আছে, স্যার ঠিকই আছে। ঠিকই আছে। একটু দেখ কোথাও ক্যালকুলেশনে ভুল হচ্ছে। তাহলে আমরা একটা নর্মাল একটা কনক্লুশনে এলাম, যেখানে আমরা ফ্রি বডি কিভাবে ধরবো বা কিভাবে ক্যালকুলেশনটা আসবে সেটা বার করবো। জাস্ট এটা কিন্তু এখনো অ্যান্সার নয়, কেননা অ্যান্সার এই কারণেই বার করছি না, আমরা এখনো সামেশন বা ইয়ের জিনিসটা, রুলসটা শিখিনি। ডাইরেক্ট অ্যান্সারটা বার করতে গেলে বুঝতে পারবি না, এটা আমি স্কিপ করে যাচ্ছি এই অঙ্কটা, ঠিক আছে? আশা করি এইখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে বার করবো, ডাইরেকশানগুলো কিভাবে দেবো, সব জিনিসগুলো ধারণাগুলো ক্লিয়ার, কিভাবে থিটাটা বেরোলো। আচ্ছা, ও যে কোশ্চেনটা করলো, মেবি এটা হতে পারে যে একটা এরকম ফোর্স আছে আর একটা এরকম দুটো ফোর্সে ভাগ করব, সেটা কি কেন বা কজ এলো কেন সাইন এলো, এটা আমরা আগের দিন বুঝিয়েছি। তো এটা সাপোজ ধর এটা আছে আমাদের আর, আর এই মালটা হচ্ছে আমাদের আলফা। নিয়মটা হচ্ছে যে আর আছে আলফা আছে, এই ফোর্সটার নাম হবে কি না, এই ফোর্সটার নাম হবে কজ দিয়ে, তার আগে বসবে আর কজ আলফা, আর এই ফোর্সটার নাম হবে আর সাইন আলফা, ঠিক আছে? এই রুলস অনুযায়ী আমরা এটাকে কি রুলস বলি, এটাকে রেজলিউশনের রুলস বলি। রেজলিউশনের রুলস আমরা আগের ক্লাসে করেছি, এটা রেজলিউশনের রুলসে আমরা আর থেকে আমরা এ আর বি পাবো, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী আমরা এটা আর এটা বার করলাম। আর এখানে এই আলফাটা মানে হচ্ছে এখানে এই যে থিটাটা, এই যে থিটা এইটা এইদিকে আছে, মানে এটা এখানে থাকবে, ঠিক আছে? এই অনুযায়ী আমরা এটাকে পেয়েছি, থিটা বা আলফা, যাই হোক। তো সেখান থেকে আমরা বার করলাম। আমরা নেক্সট একটা যে অঙ্কটা নর্মালি থাকবে সেই রকম একটা অঙ্কে যাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখ, এটা আমরা জাস্ট কনক্লুশনটা বুঝালাম, ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝালাম। হ্যাঁ, এই অঙ্কটা একটু বড়, ভালো করে খেয়াল করতে হবে তোদেরকে। বলেছে সবাই 2.8টা খোলো, 2.8 এর ম্যাথমেটিক্সটা খোলো। 2.8 কেউ একজন বলুক পেজ নাম্বারটা, যে বলেছিলি 2.8 কত নম্বর পেজে, একটু বল কেউ। আগেরটা কত ছিল, একটা পেজ পরেই হবে, 29এই হবে সম্ভবত। দেখ কেউ বল না। স্যার আপনি এই 2.8 না বলে মানে কোশ্চেনটা একটু বলুন, আমাদের এমনি 5-6 করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া নেই। ঠিক আছে, যেখানে লেখা আছে 20 নিউটন ইনক্লাইন্ড এট 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ ইস্ট, এই কনক্লুশনটা 29 পাতায় আছে ওটা। হ্যাঁ, পেজ নাম্বার 29। তো আমি বার করে নিচ্ছি, এটা কিন্তু মেন ম্যাথ, আগেটা অতটা গুরুত্বপূর্ণ আমি রাখছি না, কারণ ওখানে সামেশানগুলো আমি এখন, আগে তুই এটা দেখ, এই জিনিসটা দেখ, তারপর বলছি। তো আমাদের এখানে একটা অঙ্ক আছে, যেখানে লিখেছে একটা অঙ্ক দেওয়া আছে, দ্য ফলোয়িং ফোর্সেস অ্যাক্ট অ্যাট এ পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে অ্যাক্ট করেছে। আচ্ছা, একটা পয়েন্ট থেকে অ্যাক্ট করেছে, তাহলে সেটাকে কি বলা হয়, কি ফোর্স? কোপ্লেনার, নন কোপ্লেনার, কনকারেন্ট, কি ফোর্স? কে বলবে? আগের দিন গত ক্লাসে বুঝিয়েছি, একটা পয়েন্ট থেকে অ্যাক্ট করেছে। স্যার কনকারেন্ট ফোর্স, কনকারেন্ট ফোর্স, ঠিকই বলেছি। আচ্ছা, দেখা যাক এখানে আমাদের কি বলতে চেয়েছে। বলছে 20 নিউটন ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ ইস্ট। আমি আরেকবার বলছি, 20 নিউটন ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ ইস্ট। তো আমি বুঝতে পেরেছি আমরা নর্থ ইস্ট দিয়ে পুরো গল্পটা আছে। তো আমাদের ফার্স্টে আমাদের একটা যুক্ত চিহ্ন আমরা একটা এঁকে নেব, ডটেডে আঁকবো, কারণ আমরা তো জানি না কোনখানে আমাদের ফোর্সগুলো হবে, ফোর্সগুলোকে আমরা ডিপ করে আঁকবো। ফার্স্টে ড্রয়িংটা খেয়াল কর, এটা কিন্তু মেন অঙ্ক, এটা আমরা সলভে বার করব, ঠিক আছে? সরি এরকম একটা যুক্ত চিহ্ন দিলাম,
তো তোরা কি জানিস কোন দিকটা নর্থ কোন দিকটা সাউথ? কি লিখবো? উপরেরটা কি লিখবো? উপরেরটা নর্থ ওইটা স্যার। নর্থ। উপরেরটা নর্থ, তাহলে মানে নিচেরটা অবভিয়াসলি সাউথ হবে। রাইট সাইডেরটা ইস্ট। ইস্ট আছে, তাহলে এটা অবভিয়াসলি ওয়েস্ট হবে তোদের কথা অনুযায়ী। আমি ভুলেই গেছি এইসব জিনিস, যাই হোক। তো ফার্স্ট এটা বলেছে 20 ডিগ্রি ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্টের দিকে এরকম জায়গায় কোথাও একটা ফোর্স আছে, এরকম জায়গায়। আমি ড্র করবো না, আগে আগে বুঝবো জিনিসটা কি বলে। তাহলে এরকম কোথাও একটা ফোর্স আছে। যদি সিম্পল নর্থ ইস্ট বলে দিত, কোনো ডাইরেকশন না বলা থাকতো, অ্যাঙ্গেল না বলা থাকতো, তাহলে খেয়াল করতে হবে এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটাও 45। যদি কোনো কোনো বলা না থাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল, যেহেতু এখানে একটা অ্যাঙ্গেল বলেছে 30 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রির কথাটা বলেছে, এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা কি করবো না, একটা ফোর্স আঁকবো। এই ফোর্সটার অ্যাঙ্গেলটা হচ্ছে কত না 30 ডিগ্রি। ফোর্সটার কত মান দেওয়া আছে না, ফোর্সটার মান দেওয়া আছে 20 নিউটন। ফার্স্ট ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। সেকেন্ড ফোর্সটা বলেছে 20, এবার তোরা বলবি, হ্যাঁ আমি একটা জিনিস বুঝিয়ে দিলাম, তোরা বলবি এবারে। সেকেন্ডটা বলেছে 25 নিউটন টুয়ার্ডস নর্থ। সেকেন্ডটা বলেছে 25 নিউটন টুয়ার্ডস নর্থ, মানে কোন দিকে আঁকবো? টুয়ার্ডস নর্থ স্যার বলেছে। উপরের দিকে, নর্থের north দিকে side স্যার। থেকে। তন্ময়ের মাইকটা তো খুব ক্লিয়ার আসছে। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ শুনছি। স্যার। অ্যাকচুয়ালি আপনি যখন ফোর্সটা বললেন যে নর্থ সাউথ সরি নর্থ ইস্টের দিকে যখন ফোর্সটা আপনি ক্যালকুলেট করলেন 30 ডিগ্রি, স্যার ওটা স্যার অ্যাকচুয়ালি ইস্ট পোলের উপরেই কেন আমি 30 ডিগ্রি করে, ওটা নর্থ পোলেও তো নিতে পারি আমি। আচ্ছা, ওখানে একটা ভাষা লেখা আছে ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড কথাটার মানে কি? ইনক্লাইন্ড কথাটার মানে, এখানে দেখ ক্যামেরা তো, তোরা তো ক্যামেরা তো তোর টপ ভিউ দেখছিস, দেখতে পাবি না। ইনক্লাইন্ড কথাটার মানে হচ্ছে, যদি নর্মালি একটা ধর সাপোজ এরকম একটা স্কেল নর্মালি আমাদের শুয়ে আছে গ্রাউন্ডে, ইনক্লাইন্ড কথাটার মানে হচ্ছে গ্রাউন্ড থেকে এরকমভাবে উঠবে, ঠিক আছে? তোরা ক্যামেরাতে দেখতে পাচ্ছিস না, অ্যাকচুয়ালি জিনিসটা এরকম। জিনিসটা হচ্ছে ইনক্লাইন্ড কথাটার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, যেটাকে আমরা গ্রাউন্ড ধরি, গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে এরকমভাবে একটা অ্যাঙ্গেল করে উঠবে। সেটা কখনোই নর্থের উপরে ভার্টিক্যালি সেকশন থেকে ইনক্লাইন্ড হয় না। ইনক্লাইন্ড কথাটার মানে হচ্ছে গ্রাউন্ড সেকশন থেকে ইনক্লাইনেশন। ইনক্লাইন্ড কথাটার মানে নর্মালি আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে ইনক্লাইন্ড কথাটার মানে হচ্ছে গ্রাউন্ডেড থেকে তার অ্যাঙ্গেল, সেটাকে ইনক্লাইন্ড বলা হয়, ঠিক আছে? ওখানে ইনক্লাইন্ড বলে একটা ইয়ে দেওয়া আছে, একটা টার্ম দেওয়া আছে, দেখ 20 নিউটন ইনক্লাইন্ড অ্যাট। ইনক্লাইন্ড কথাটার মানে হচ্ছে তোর গ্রাউন্ড থেকে ইনক্লাইন্ড, ঠিক আছে? তাহলে উপরের দিকে একটা ফোর্স আছে, যে ফোর্সটা হচ্ছে নর্থের দিকে একটা ফোর্স আছে। আচ্ছা যাই হোক, লাস্ট 3 নম্বরটা বলেছে 30 নিউটন টুয়ার্ডস নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট বলে ছেড়ে দিয়েছে, কোনো অ্যাঙ্গেল বলেনি। নর্থ আর ওয়েস্ট কি করব, কোনখানে আঁকবো? স্যার এই তো স্যার মানে ওই মাঝখানটা হবে স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্থ ওয়েস্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নম্বরটা এরকম মিডিলে হবে, এরকম একটা মিডিলে হবে, মিডিলে হবে, যেটা হচ্ছে তোর 30 নিউটন। তাহলে যদি মিডিলে হয়, কে বলবে এই কোণটার মান কত? কত এই কোণটার মান? 45 স্যার। 45। ওকে, আচ্ছা তার লাস্টেরটা বলেছে 35 নিউটন ইনক্লাইন্ড অ্যাট 40 ডিগ্রি। ইনক্লাইন্ড তন্ময় বুঝে না, ইনক্লাইন্ড মানে কোন অ্যাক্সিস থেকে ইনক্লাইন্ড? হ্যাঁ স্যার বুঝলাম। কোন অ্যাক্সিস থেকে ইনক্লাইন্ড? এক্স অ্যাক্সিস। X axis. আচ্ছা, বলেছে ইনক্লাইন্ড অ্যাট 40 ডিগ্রি টুয়ার্ডস সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে 40 ডিগ্রি মানে সাপোজ কোন জায়গাটাতে আছে, এইরকম জায়গায় কোথাও একটা আছে, এরকম জায়গাটা কোথাও আছে, যার এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 40 ডিগ্রি। এই ফোর্সটার মান কত হচ্ছে না 35। ব্যাস, আমাদের শেষ বলেছে এটা কি বার করতে হবে, বলছে এটা রেজাল্টেন্ট ফোর্স বার করতে হবে, যাই হোক সামথিং রেজাল্টেন্ট ফোর্স বার করতে হবে, এরকম আমাদের বলে দিয়েছে। তো আমি ফার্স্টেই আসি, আমরা আগের দিনই বলেছিলাম একটা জিনিস, আমাদের আগের ভিডিওটা খেয়াল করলে তোরা মনে আছে কিনা জানি না, এরকম একটা যুক্ত চিহ্নর মধ্যে যদি আমরা কোনো সেকশন করি, আমরা যখনই এই আর আর আলফা দেওয়া থাকবে, এটা তো এক একটা প্রতিটা ফোর্সের আর
আর তার আলফা। আমাদের এই আলফাটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা কোন বাহুটাকে নেব কে বলবে? এটাকে যদি আমি ও ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এটা সি ধরি, এটাকে যদি ডি ধরি, কোন বাহুটা থেকে আলফাটার কোনটা হবে কে বলবে? কোন বাহুটা থেকে? আগের দিন বলেছিলাম স্যার এ বা ও এ এ বি ও এ ও এ, এই বাহুটার সাপেক্ষে আমাদেরকে আলফাটা আসতে হবে, আলফাটা অ্যাঙ্গেলটা এই বাহুটার সাপেক্ষে। চোখ বন্ধ করে এই বাহুটার সাপেক্ষে আমরা আলফা আনবো, ঠিক আছে? তাহলে প্রতিটা তো ফোর্স দেওয়াই আছে, একটা ফোর্স, দুটো ফোর্স, এই যে একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স। বইয়ে কীরকম ভাবে করা আছে না, আমি যেরকম ভাবে দেখাচ্ছি ভালো করে দেখ, খুব সহজে তোর অঙ্কর অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে? চারটে ফোর্স তো আমার দেওয়াই আছে, মানে আরটা আমি পেয়েই গেছি, এবার আলফাটা লাগবে। মানে এই ফোর্সটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, কার সাপেক্ষে না এইটার সাপেক্ষে। তাহলে প্রথম ফোর্সটা আছে এরকম জায়গায়, যার এইটার সাপেক্ষে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। আমি নিচে লিখে রাখছি ফোর্সটার নিচে @ বলে 30 ডিগ্রি বলে, হ্যাঁ, যাতে বোঝা যায় এটা 30 ডিগ্রি। কার সাপেক্ষে না এই বাহুটার সাপেক্ষে। দ্বিতীয় ফোর্সটা আছে এইরকম স্ট্রেট এইদিকে, কত লিখবো অ্যাঙ্গেলটা এই বাহুটার সাপেক্ষে? কত 60 হবে? ডিগ্রি স্যার, 60 হ্যাঁ, ডিগ্রি। মারবো এমন না, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি মারবো, মানে মারবো নি রে, কেস ফেস করে দিস নি আবার, ঠিক আছে? মানে মারবো মানে এমনি বললাম আর কি, যাই হোক। তো এটা 90 ডিগ্রি কার সঙ্গে না এই ভূমিটার সঙ্গে 90 ডিগ্রি। তাহলে এই 25 নিউটনের গল্পটা আছে কত না @90 ডিগ্রিতে আছে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর ফোর্সটা আছে 30 নিউটনে, এরকম দিকে একটা ফোর্স আছে এরকম দিকে। তাহলে এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে না আমাকে এই ক্যালকুলেশনটায় আসতে হবে, এই পুরো 135। এই ক্যালকুলেশনটা আসতে হবে। তা না, এটা তো আমি 90 জানি, এটা তো আমরা 90 জানি, তার সঙ্গে এই 45টা যোগ করব, তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটা আছে কত না @135 ডিগ্রি অ্যাঙ্গেল। লাস্ট হচ্ছে এরকম জায়গায় একটা ফোর্স আছে, এরকম জায়গায় একটা ফোর্স আছে, এর অ্যাঙ্গেলটাও আমার চাই। এর অ্যাঙ্গেলটা কি করে পাবো না, একদম এই ক্যালকুলেশন করে এইখান থেকে আমাদেরকে আসতে হবে এই ক্যালকুলেশনটা। তাহলে এই ক্যালকুলেশনটা কত হবে কে বলবে? স্যার 220। 222 222? 220 এই বাইশ? 220 স্যার। দুই কোথার থেকে এলো ভাই? এইটা তোর, এইটা হচ্ছে, স্যার বলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, গুড। আমার ওরকম মাঝে মাঝে বলা হয়ে যায়। দেখ এটা হচ্ছে তোর 180 প্লাস এটা হচ্ছে তোর 40, তাহলে 180 প্লাস 40 মানে এটা হচ্ছে তোর 220 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে @220 ডিগ্রি। ব্যাস, সিম্পল হয়ে গেল, সিম্পল জিনিস। এটাকে এবার ভাগ করে নাও। তাহলে আমি একটা দেখাচ্ছি, একটা ওয়ান। তাহলে যদি এরকম একটা ফোর্স থাকে, যে ফোর্সটাকে তুই দুটো পার্টে ভাগ করছিস, একটা এতে একটা বিতে, সাপোজ এই একটা ফোর্স, এটা ধর সাপোজ এই যে 20 নিউটনের যে ফোর্সটা, 20 নিউটনের ফোর্স 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাকে তুই এক্স অ্যাক্সিসে ভাগ করছিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ফোর্সটার নাম কি হবে কে বলবে? এক্স অ্যাক্সিসের ফোর্সটার নাম কি, সাইন না কস? 20 cos 30 ডিগ্রি, 20 cos 30 ডিগ্রি। কস দিয়ে, অবভিয়াসলি এক্স অ্যাক্সিসেরটা কস দিয়ে হবে, কারণ এটাকেই তুই গ্রাউন্ড ধরেছিস, কস দিয়ে হবে। তাহলে এটা 20 cos 30 ডিগ্রি হলো। তাহলে ইমাজিন করে রাখ, এক্সটাকে ধরবো কস দিয়ে, হ্যাঁ, আর ওয়াইটাকে কি ধরবো, ওয়াইটা কি লিখবো, এটা কি লিখবো না 20 sin 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এক্সটাকে লিখবো কস দিয়ে, ওয়াইটাকে লিখবো সাইন দিয়ে, ব্যাস হয়ে গেল। এবার দেখ টেবিলটা, দেখ ভালো করে, টেবিলটা খেয়াল করলেই তোর হয়ে যাবে অঙ্কটা। আর ফোর্স, আলফা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। খেয়াল কর জিনিসটা, হ্যাঁ, কি বোঝাতে চেয়েছি বোঝ জিনিসটা। এই টেবিলটা ধরে করবি, বইয়ের থেকেও খুব ইজি ভাবে আসবে। চারটে ফোর্স দেখতে পাচ্ছি, 1 2 3 4, তাহলে চারটে ফোর্স রাখবো আমরা। খেয়াল কর, একটা ফোর্স আছে কত না 20 নিউটন, না 20 নিউটন, আলফাটা কত আছে না আলফাটা আছে 30 ডিগ্রি। দ্বিতীয় ফোর্সটা আছে 25 নিউটন, আলফাটা কত আছে না 90 ডিগ্রি। 3 নম্বর ফোর্সটা কত আছে না 30 নিউটন, আলফাটা কত আছে 135 ডিগ্রি।
4 নম্বর ফোর্সটা আছে 35 নিউটন, আলফাটা কত বার করেছি না 220 ডিগ্রি। বল এটা বুঝতে, এই ছকের এই জিনিসটা বুঝতে কার অসুবিধা আছে? এটা হচ্ছে আর ফোর্স, মানে আর অ্যাকচুয়ালি এই যে আরটা, আর আর আলফা, আর আর আলফাটা বার করে ফেললাম, 4টে ফোর্সের আর আর আলফা। কার বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে এক্স এক্স এর ফোর্সটা আমরা কি দিয়ে ডিনোট করলাম? একটু আগে যে দেখালাম, কি দিয়ে? এক্স এক্সটা এই যে এইখানে নিচের দিকে খেয়াল কর আঙুলটা, স্যার কজ। কজ দিয়ে। তাহলে স্যার কস দিয়ে। সবগুলো কজ হবে, এটা কজ, এটা কজ, এটাও কজ, এটাও কজ। তাহলে এটা যদি কজ হয় অবভিয়াসলি বিপরীত দিকেরটা সাইন হবে, এটা সাইন, এটা সাইন দিয়ে হবে, এটাও সাইন দিয়ে হবে, এটাও সাইন দিয়ে হবে। কি লিখবো না, কজের আগে মানটা বসাবো 20 আর কজের পরে অ্যাঙ্গেলটা বসাবো, সিম্পল জিনিস। তাহলে 20 কজ 30, তাহলে এটা হচ্ছে 20 সাইন 30। তারপর একটা কজ দিয়ে আগে বসবে মানটা, তারপরে বসবে আলফাটা, তাহলে 25 কজ 90, 25 সাইন 90। তারপরেরটা 30 কজ 135 ডিগ্রি, এদিকেরটাও 30 সাইন 135 ডিগ্রি। এই পাশেরটা হচ্ছে 35 কস 220 ডিগ্রি, আর এই পাশেরটাও হচ্ছে তোর 35 সাইন 220 ডিগ্রি। আচ্ছা, এক্স 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 অ্যাক্সিসের যে সামেশনটা হয় সেটাকে কি বলে? সামেশন অফ ফোর্স কি, হরাইজন্টালি না ভার্টিক্যালি? হরাইজন্টাল। হরাইজন্টালি, তাই তো? তাহলে ব্যাস, সামেশন অফ হরাইজন্টালি ফোর্স মানে 4টে ফোর্সকে যোগ করো, তার একটা অ্যান্সার বেরোবে। আর ওয়াই ওয়াই ফোর্সের সামেশনটাকে কি বলে? ফোর্সেস স্যার ভার্টিক্যালি। ভার্টিক্যালি। সব 4টে ফোর্সকে যোগ করো, তার একটা ফোর্স বেরোবে। ঠিক আছে, এই যে দুটো ফোর্স বেরোবে, এই ফোর্সটা হবে আবার এ আর বি। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, যাই বেরো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, যার মধ্যের অ্যাঙ্গেলটা হচ্ছে তো থিটা থাকবে। তাহলে এ থাকবে, বি থাকবে, থিটা থাকবে, তারপর আবার আর আর আলফা আবার বার করে নেব। সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখি এই 4টে সলভ করি, এই 4টে জিনিসকে সলভ করি, কি আসে খেয়াল করো। স্যার হরাইজন্টালটা আসছে -30.7। আচ্ছা, তোরা ক্যালকুলেশন করে নিলি? আচ্ছা ঠিক আছে, আমি বই দেখে দেখে লিখে নিচ্ছি। এটা আসছে, হরাইজন্টালিটা আসছে -30.7। আমরা ড্রয়িংও আসবো, এটা ড্রয়িংও আসবো। আর এটা কত আসছে ভার্টিক্যালিটা, আমিও বই দেখে দেখে লিখে দিই, সেটা হচ্ছে 33.7 এটা আসছে ভার্টিক্যালিটা। তো এটার অ্যাকচুয়ালি ড্রয়িংটা কি? হরাইজন্টালিটা মাইনাস এসছে, কোন দিকে হবে ভাই? এপাশে না উপরে, না এপাশে না এপাশে, কোন দিকে হবে? স্যার হরাইজন্টাল বাঁ দিকে হবে। স্যার বাঁ দিকে হবে, মাইনাস আছে যেহেতু। এরকম একটা ফোর্স, এখানে আমাদের এক্স এক্স অ্যাক্সিস, এইদিকে একটা ফোর্স এসছে, এই ফোর্সটার নাম হচ্ছে 30.7 একটা ফোর্স এসছে। আর এটা 30, উল্টো দিকে আঁকলাম রে, ওহো, এটা এইখানটায় না, এইখানটায় আঁকি সুবিধা হবে। $30.7 আর সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস এসছে 33.7 এসছে। তো এটা কোন দিকে আঁকবো? ভার্টিক্যালি So, হাফ সাইডে হবে স্যার। মানে উপরের দিকে হবে, ভার্টিক্যালি এটা এসছে 33.7। এই মালটা হচ্ছে তোর এ, এই মালটা হচ্ছে তোর বি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর থিটা, মনে করে দেখ। এবার আবার বার করতে হবে কি, আর বার করতে হবে। আর মানে কি না, এই মালটা বার করতে হবে, এইটা। আর এটা বার করব, আর বার করব। তো আর বার করার সূত্র কি ছিল, কে বলবে, কার মনে আছে? আর বার করার সূত্র, r is equal to a square plus b square. এক মিনিট। বার করব আর যখন থিটাটা হচ্ছে কত না 90 ডিগ্রি, তখন এর আর এর সূত্র কি ছিল, কে বলবে, বল এবারে। আর The root over a square plus b square. রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সিম্পল জিনিস। এবার তোর এইখানে একটা মনের মধ্যে প্রশ্ন আসবে যে স্যার
আপনার এখানে বেরিয়েছে -30.7। হ্যাঁ, ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট নয়, বইয়ে ঠিকই আছে, ঠিক আছে, বইয়ে হয়তো ঠিকই আছে ক্যালকুলেশনটা। ড্রয়িংটাতে আপনি দেখুন এখানে লিখেছেন প্লাস, মানে লিখেননি মানে তো প্লাসই ধরা হচ্ছে। তো এটা ডাইরেকশনটাকে আমি দিয়েছি বলে কিন্তু আমি এখানে প্লাস আকারে লিখেছি। এবার ধর তোরা হয়তো পরীক্ষার সময় বুঝতে পারলি না, দুটো বেরোলো, এই ড্রয়িংটা তো করতে হবে না, অ্যাকচুয়ালি আমি ড্রয়িংটা বোঝানোর জন্য বানিয়েছি। তোরা ধর এই পাশে এঁকে দিলি, এরকমভাবে এঁকে দিলি, এদিকে 30 আঁকলি, এদিকে 35। ভুল হবে কি? হ্যাঁ, ড্রয়িংটা ভুল, ক্যালকুলেশনে তোর ভুল হবে না, কারণ এটা যদি এ ধরা থাকে, মাইনাস হোক কি প্লাস হোক, তা স্কোয়ার করলে তো প্লাসই আসবে, আমার অসুবিধা কি আছে? ঠিক আছে, এটা এই কারণে আমি বললাম, কারণ জিলেটের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম একটা টার্ম অ্যান্ড কন্ডিশনে মাইনাস চলে আসে, তখন কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ ছোটো ছোটো অঙ্ক তো, তখন কনফিউজ, এই রে মাইনাস চলে এলো, তাহলে কি এটা মাইনাসে হবে, এরকম কোনো ভাবার প্রয়োজনই নেই, কারণ আমার তার স্কোয়ার করে দিলে অটোমেটিকলি সেটা প্লাসে চলে আসবে। তাহলে আমাদের √a² + b² আমাদের সূত্র আছে, তাহলে আমরা নর্মালি 30.7 এর স্কোয়ার করবো, প্লাস এদিকে 33.7 এর স্কোয়ার করবো, তার √√ করে দেবো। ঠিক আছে, আমি বই দেখে দেখেই অ্যান্সার বসিয়ে দিচ্ছি। তো বই থেকে অ্যান্সার বসিয়ে এটা এসছে 45.6 নিউটন, এটা একটা অ্যান্সার এসছে। ঠিক আছে, আর এর মানটা এসছে এত নিউটন। আচ্ছা, এরপরে তোকে আসতে হবে কিসের না, থিটার মানটা আসতে হবে, এই সরি আলফার মানটা আসতে হবে। আলফা, ট্যান আলফা সূত্র কি, কে বলবে? ট্যান আলফা, b/a। b/a। ট্যান আলফা সূত্রর মান হচ্ছে b/a। মনে আছে তো? অরিজিনাল সূত্রটা কি ছিল ট্যান আলফার? অরিজিনাল সূত্রটা আগের দিনের ক্লাসের, আমি যদি একটু দেখি। স্যার b sin θ a + b cos θ। হ্যাঁ, তো আগের দিনের ক্লাস যারা মিস করেছিস তারা গিয়ে ভিডিওটা চেক করে নিস। ঠিক আছে, তো আমাদের আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম ট্যান আলফার মান, অরিজিনাল মান হচ্ছে b sin θ a + b cos θ। যদি থিটার মানটা 90 ডিগ্রি চলে আসে, থিটার মানটা যদি 90 হয়, তাহলে sin 90-র মান হয়ে যাচ্ছে 1, আর cos 90-র মান হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে 1 যদি গুণ করিস b এর সঙ্গে, তাহলে b পড়ে থাকবে, আর এখানে b এর সঙ্গে যদি 0 গুণ করিস, bটা আউট হয়ে যাবে, শুধু a পড়ে থাকবে, তাই জন্য b/a। ঠিক আছে, তাই জন্য b/a, এটা আমরা আগের দিন ডিসকাস করে নিয়েছি অলরেডি, এটা আমরা আগের দিন অলরেডি ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা আসি, এইখানে একটা গল্প আছে, গল্পটা এইরকমই। যখন তুই ড্রয়িং এরকমভাবে ধরছিস, এরকম ড্রয়িং ধরছিস, তখন তুই আলফা অ্যাকচুয়ালি ধরছিস, এই মালটা আলফা ধরছিস, এই মালটা, যখন তুই ড্রয়িং এইটা বানাচ্ছিস। এটাই তোকে ড্রয়িংটা তো বানাতেই হবে, কারণ এটা তো মাইনাসে ছিল, তাই আমি এ পাশে বানাবো। আচ্ছা, অরিজিনালি কি এটাই আলফা ধরা হয়? অরিজিনালি কি এটা আলফা ধরা হয়? আচ্ছা, বুঝতে পারলি না, আমি আর বড় ড্রয়িং আসছি, খেয়াল কর, এই আমাদের যুক্ত চিহ্ন, খেয়াল কর জিনিসটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু মনে হয় দেখতে ছোট, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই একটা ফোর্সের মান জানি আমি, এই ফোর্সটার মান জানি, এই ফোর্সটার মান জানি, আমরা রেজাল্টেন্ট বানাচ্ছি, এরকম একটা জায়গায় একটা রেজাল্টেন্ট বানাচ্ছি, অবভিয়াসলি এদিকে আছে যেহেতু, তাহলে আলফা আমাকে এইটাকেই ধরতে হবে, আলফা। অরিজিনালি কি আলফা আমরা এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরি, না কোন অ্যাঙ্গেলটাকে আলফা ধরি, কে বলবে? আলফাটা কোন অ্যাঙ্গেলটা হচ্ছে? ডান দিক থেকে পুরোটা নিয়ে ধরা। এইটা অ্যাকচুয়ালি আলফা ধরতে হয়, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি। তাহলে আমি ফার্স্টে নর্মাল আলফাটা বার করে নিই, তারপর 180 থেকে এই আলফাটা বাদ দিয়ে অরিজিনাল অ্যাঙ্গেলটা বার করি। ঠিক আছে, এটা আমার কাজ দেয়। তো কি করতে হবে দেখ, খেয়াল কর, তাহলে সূত্রেতে আমরা আসি, tan আলফা ইজিক্যাল টু, 1 মিনিট, tan আলফার মানটা আমরা কি জানি? tan আলফার মানটা আমরা জানি b/a। ঠিক আছে, tan আলফার মান জানি আমরা b/a। তাহলে আমরা 33.7 ডিভাইডেড বাই
30.7 মারবো। আলফার মানটা তাহলে কি হবে না tan ইনভার্স 1 ব্র্যাকেটের মধ্যে দিয়ে 33.7 ডিভাইডেড বাই 30.7, তাহলে আলফার মানটা বেরোবে আমাদের। তো ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়, সবাই একটু খেয়াল করিস। tan ইনভার্স 1 শিফট চিপে tan মারবো, tan ইনভার্স চলে এলো, ব্র্যাকেট দেবো, সিম্পল জিনিস 33.7 ডিভাইডেড বাই 30.7 ব্র্যাকেট শেষ করব। আলফার মানটা এসছে 47.667 ডিগ্রি নর্মালি এটা। এবার এখানে একটা টার্ম লিখতে হয়, সবাইকে একটু খেয়াল করিস, সবাই একটু খেয়াল করিস, এখানে টার্ম লিখতে হবে। কে টার্মটা পড়বে? ওই অঙ্কের লাস্টে একটা টার্ম আছে, টার্মটা কে পড়বে? ওই অঙ্কের লাস্টে একটা টার্ম আছে, লাস্টে একটা টার্ম আছে। Find the magnitude and direction of the resultant force. হ্যাঁ একই জিনিস তো, ওখানে লেখা আছে সাচ অ্যাঙ্গেল, বলেছে দেখ খেয়াল কর, ওইখানটাতে খেয়াল কর, বলছে সিন সামেশন অফ হরাইজন্টাল ইজ ইকুয়াল টু নেগেটিভ। হ্যাঁ মানে ওখানে বলতে চেয়েছে সামেশন অফ হরাইজন্টাল ফোর্সেস ইজ ইকুয়াল টু নেগেটিভ অ্যান্ড, মানে এই যে এইটার কথা বলাইছে, এটা নেগেটিভ 30 কত ছিল বেরোলো 30.7, ঠিক আছে, আর এটা বেরিয়েছে 33.7 বেরিয়েছে। ওখানে বলা আছে সিন্স summation of all forces horizontally is equal to negative and summation of vertical forces positive, therefore the resultant between 90 and 180 90 ডিগ্রি, এটা আমরা কি ধরি? এটাকে আমরা 0 ডিগ্রি ধরি, এটাকে আমরা 90 ডিগ্রি ধরি, এটাকে আমরা কত ধরি? কে বলবে এটাকে কত ধরি? 180 আর এটা হচ্ছে 270, ঠিক আছে। তো নর্মালি ওখানে ভাষাটা লিখেছে একদম সিম্পল ভাষায়, বলেছে the between therefore the resultant lies between 90 and 180, মানে এই যে রেজাল্টেন্ট ফোর্সটা তুই বার করলি, এই ফোর্সটা 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝখানে রয়েছে, ঠিক আছে। thus the actual angle of the resultant, thus the actual angle মানে কোনটার কথা বলেছে? কোনটার কথা বলেছে? এইটার কথা, এইটা অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা বলেছে ACTUL অ্যাকচুয়াল অ্যাঙ্গেল, আলফা ডট দিয়ে দিচ্ছি, আলফা ডটটা, এটা আলফা ডট, এটা কত বলেছে না 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 180 ডিগ্রি মাইনাস 47.667 ডিগ্রি। এখান থেকে আমাদের এটা ক্যালকুলেশন করে বার করেছে। তাহলে 180 ডিগ্রি, সরি 180 667 এসছে না, 3 দিয়ে বেরাবে, ঠিক আছে, ডাইরেক্ট 7 দিয়ে দিয়েছে। 180 মাইনাস 47.667, তাহলে 132.333 ডিগ্রি। ব্যাস এই হচ্ছে আমাদের সলভ। যেটা আমরা আগের অঙ্কটাতে আমরা সামেশনটা এই কারণেই দেখাইনি, কারণ এই চারটা ছিল না, হ্যাঁ চারটা বানাচ্ছিলাম না, চারটা এইটাতে সুবিধা হলো বানাতে, সেই কারণে আমরা এই চারটা বানালাম। তো তোদের দেখবি বইতে এই চারটা কিন্তু দেওয়া নেই, তোদের দেখবি এই বইতে এই চারটা কিন্তু দেওয়া নেই, চারটা কিন্তু খেয়াল করতে হবে, এক্স এক্স অ্যাক্সিসের চার্ট আর ওয়াই ওয়াই অ্যাক্সিসের চার্ট, ঠিক আছে, এই চারটা কিন্তু খেয়াল করতে হবে। যেটা এক্স এক্স অ্যাক্সিসে কেন কস দেওয়া হলো, ওয়াই ওয়াই অ্যাক্সিসে কেন সাইন দিয়ে হলো, সিম্পল জিনিস। যদি তোর মনে হয় যে না আমরা তো না কি বলে একটা আপনি বললেন 20টা 30টা আপনি বুঝিয়ে দিলেন, ঠিক আছে, এই 25-এর এই গল্পটা কোথার থেকে এলো, এই গল্পটা তো হওয়ার কথা নয়, ঠিক আছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে এইটা কোথার থেকে এলো, দেখ এটার দেখ কনক্লুশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি আছে না 25 নিউটন 90 ডিগ্রি, তো স্যার আপনি তো বললেন এই তো 25 নিউটন এইখানেই তো আছে, 25 বলে একটা আছে, যার আবার এই এই অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি। তো স্যার এটা তো রেজাল্টেন্ট বলে কোনো গল্প হয়নি, এটা তো ওয়াই অ্যাক্সিসেই আছে। এটা প্রশ্ন তোদের মধ্যে হওয়া উচিত ছিল যে এই ফোর্সটা তো আমার ওয়াই অ্যাক্সিসেই আছে, এটা আবার এক্স এক্স অ্যাক্সিসে কখনো ভাগ করা সম্ভব? সত্যিই সম্ভব নয়। এটা সত্যিই ওয়াই ওয়াই অ্যাক্সিসে ভাগ করা সম্ভব, এই এক্স এক্স অ্যাক্সিসে ভাগ করা সম্ভব নয়। সেই কারণেই তো আমরা অত সব দেখবো না, আমরা চোখ বন্ধ করে যা রুলস আছে তা ফলো করব। তো এটাকেই যদি আমরা এক্স এক্স অ্যাক্সিসের ফোর্স লিখতাম, তাহলে কি লিখতাম? কস দিয়ে লাস্টে লিখতাম 90, আগে লিখতাম 25,
এটা এক্স এক্স অ্যাক্সিসের লিখতাম, তো এর মানটা জিরোই আসবে। দেখ cos 90 মান তো জিরো, তার সঙ্গে 25 গুণ কর, দেখ জিরোই আসবে। আবার দেখ তো ওয়াই ওয়াই অ্যাক্সিসেই তো আছে এটা, এটা তো আর অন্য কোনো দিকে সরে যায়নি, তাহলে ওয়াই ওয়াই অ্যাক্সিসে তো 25ই থাকার কথা। আবার 25-এর সঙ্গে cos 90 কেন, তার মানে ওয়াই ওয়াই অ্যাক্সিস আমি কি লিখছি 25 sin 90 ইজিক্যাল টু কত হবে, sin 90-র মান কত আছে ভাই, কে জানে sin 90-র মান, বল। sin 1, তাহলে 25-এর সঙ্গে 1 গুণ করলে তো 25ই হয়। তাহলে দেখ এই যে একটা ফোর্স রয়েছে, যে ফোর্সটা এই যে ড্রয়িংয়ের সময় খেয়াল করে দেখ, এই যে ড্রয়িংয়ে আমরা কি দেখিয়েছিলাম, ড্রয়িংয়ে এই যে নর্থের যে ফোর্সটা ছিল, তাহলে ওটা তো নর্থের ফোর্সটা মানে ওটা তো শুধু ওয়াই ওয়াই অ্যাক্সিসেই হবে। আপনি এক্স এক্স অ্যাক্সিসে কেন লিখছেন, ডাইরেক্ট ওয়াই ওয়াই অ্যাক্সিসের এই জায়গাটাতে আপনি তো ডাইরেক্ট এইখানটাতে 25 লিখে দিবেন আর এখানে 0 লিখে দিবেন, কিন্তু না, আমি তো রুলস ফলো করে লিখছি, আলটিমেটলি ক্যালকুলেশন তোর যদি ঠিক থাকে তাহলে ওটা জিরোই আসবে, টেনশন নেওয়ার কিছু নেই, জিরোই আসবে তো, ঠিক আছে। সেই কারণে এটা দেখ, এটা হয়তো বইয়ে এটা ডাইরেক্ট 0 বসিয়েছে, ডাইরেক্ট 25, তো আমার ওইসব ভেবে লাভ নেই, আমি যেটা রুলস জানি সেই রুলস নিয়ে আমি বসিয়েছি। তো আশা করি এই কনক্লুশনটা, এটা লেভেল 1-এর একটা কনক্লুশন, আমাদের ফোর্স সিস্টেমের একটা অঙ্ক, আশা করি তোরা বুঝতে পারলি। যেখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম একটা অঙ্কের দেখালাম, সেখানে আমরা এক্স এক্স আর ওয়াই ওয়াই আলাদা করে চার্টটা বানালাম না, অঙ্কটাকে ইনকমপ্লিট রেখে দিলাম, দিয়ে আমরা একটা বড় অঙ্কের চার্ট বানালাম, যাতে যেখানে অনেকগুলো ফোর্স ছিল, ওখানে 3টে যেমন ফোর্স ছিল, এখানে অনেকগুলো ফোর্স আছে, দিয়ে আমরা চার্ট বানিয়ে আমি তার অ্যান্সারটা কীভাবে বেরোয় আমি সেটা দেখালাম, ঠিক আছে। এগুলোকে সবগুলোকে যোগ করলে এই সামেশনের এই মালটা আসবে, এই সবগুলোকে যোগ করলে সামেশনের এই মালটা আসবে। তো বইয়ে যদি খেয়াল করিস, বইয়ে ডাইরেক্ট এই চার্টটা না বানিয়ে বইয়ে কি করেছে, লেখাটা কতটা পরিষ্কার আছে জানি না, বইয়ের এখানে কি করেছে না, ডাইরেক্ট এই ড্রয়িংটা তো বানিয়ে দিয়েছে, ড্রয়িংটার পরে এই যে সামেশন করে এটা দিয়ে দিয়েছে ডাইরেক্ট, তোরা খেয়ালই করতে পারবি না যেটা কী করে 90 এলো, কী করে এটা 135 এলো। তো সেই কারণে বইয়ের এই জিনিসটা করতে গেলে তোকে এই চার্টটা একটু খেয়াল করতে হবে, এই চার্টটা, ঠিক আছে। তো তোদের টাস্ক রইলো ওইটারই ঠিক আগের আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোদের করে পাঠানো তোদের টাস্ক রইলো, ঠিক আছে। অঙ্কটা আছে পেজ নাম্বার, তার আগেরটা, এটা যদি পেজ নাম্বার 29 হয়, ওই অঙ্কটা আছে পেজ নাম্বার 28-এ। দেখ একটা ষষ্ঠভুজের অ্যাঙ্গেল আছে, সেটা তোকে ক্যালকুলেশন করে পাঠাতে হবে। তো যাই হোক, আজকের ছোট্ট ক্লাস এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারিস, এবার আমি শুধু উত্তর দেবো। স্যার আর এর মানটা যেখানে বার করলাম স্যার, ওখানে ওই আলফার ব্যাপারটা বুঝতে পারলাম না কিসের মানটা, স্যার, ওই নেক্সট পেজটা স্যার চেঞ্জ করুন। হুম, স্যার এটা নয়, যেটা যেখানে আর এর মানটা বেরোলো, একদম, হ্যাঁ এখানটা। হ্যাঁ। এখানে স্যার আলফা তো আগের অঙ্কগুলোতে স্যার 180 থেকে মানে 0 ডিগ্রি থেকে ধরছিলাম, ওকে, তো স্যার এখানে এই আলফাটা মানটা স্যার 44 পয়েন্ট কত একটা 47.667 কিভাবে আসলো ওটা বুঝতে পারলাম না। তুই প্লাস মাইনাসের গল্পটা ভুলে যা। তুই যদি এরকম একটা দুটো ফোর্স যদি তোর থাকে, প্লাস মাইনাস ভুলে যা, কিছু আছে না আছে, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এই ফোর্সটার নাম এ, এই ফোর্সটার নাম বি, এটা ধর সাপোজ থিটা, তাহলে এর রেজাল্টেন্ট কি হবে না, রেজাল্টেন্ট হবে অ্যাকচুয়ালি, যদি ড্রয়িংয়ে আসিস, এর রেজাল্টেন্ট হবে এটা, আর আলফা হওয়ার কথা এটা, ঠিক আছে। রেজাল্টেন্ট স্যার এটা তো আলফা হওয়ার কথা, হ্যাঁ এরকম যদি প্লাস মাইনাস না থাকে তাহলে তো আলফা হওয়ার কথা। নর্মালি আলফাই হবে। আচ্ছা, এখানে যখন থিটার মানটা 90 ডিগ্রি থাকে, তখন আমার আর এর সূত্রটা হয়ে যায় √a² + b², আর আলফার সূত্রটা হয়ে যায় b/a। আমি এরকম করে আরও বেরিয়ে গেল, আলফাও বেরিয়ে গেল, দিয়ে আমি এটাকে একটা ধাঁচে রাখলাম, দিয়ে আমি এটার একটা বানালাম, কারণ আলফা মানে রেজাল্টেন্ট ফোর্সটা যে অ্যাঙ্গেলটা, সেটা সবসময় বার করতে হয় এই লাইন থেকে, ক্যালকুলেশনের লাস্টটা, যেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, ঠিক আছে। 0 ডিগ্রি থেকে 90 থেকে 180 এর মধ্যে আর এর মানটা যেহেতু বেরিয়েছে, আমাকে আলফাটা বার করতে হবে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা,
এই অ্যাঙ্গেলটা বার করতে হবে আলফা, অরিজিনালি আলফা এটা, ঠিক আছে? তাহলে এটাকে আলফা ড্যাশ দিচ্ছি, কারণ এটার তো কোনো সূত্র হয় না, এটা আলফা ড্যাশ। সূত্রটা তোর কিন্তু অ্যাকচুয়ালি এইটার তো সূত্র আছে বি বাই এ, ঠিক আছে? ঠিক সিমালটেনিয়াসলি তোরা এতদিন কি করে এসেছিলি, এই একটা ফোর্স ছিল, এই একটা ফোর্স ছিল, তুই বার করেছিলি আর বার করেছি আলফা। তো আলফাটা তুই এর সাপেক্ষেই বার করেছিলি বলে এটার আলাদা করে কোনো ক্যালকুলেশন বার করতে হয়নি, যে আর আলফা ড্যাশ বার করো, কারণ তুই ওইটাকেই ধরেই তুই বার করেছিলি, ওটাকে ধরেই তুই বার করেছিলি। মানে স্যার বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আলফা ট্যান 90 ডিগ্রির মান ধরে বার করতে হবে, তো আর এটা হলে তো ট্যান এর থেকে বেশি হয়ে যাবে, ওই জন্য না বুঝতে না পারছি না, ব্যাপারটা। সেটার কোনো মানে নেই। তুমি ফার্স্টে ধরো প্লাস মাইনাসের গল্প ভুলে যাও, এটা প্লাস এটা মাইনাস এটার গল্প ভুলে যাও। ফার্স্টে তুমি নর্মালি এ আছে, বি আছে, থিটা আছে, তুমি আর আলফা বার করো তোমার রুলস অনুযায়ী। তারপরে দেখো যে আলফাটা তুমি যেটা বার করেছো সেটা কি 0 ডিগ্রি থেকে বার করেছো না বার করোনি, তাহলে 0 ডিগ্রি থেকে আলফার মানটা বের করে ফেলো। নর্মাল ক্যালকুলেশন যখন তুই ড্রয়িং করছিস তখন তুই বার কর, যেমন ধর এরকম, কেন এরকমও তো কোনো অঙ্কে হতে পারে, এই একটা ফোর্স আছে, এই দুটো ফোর্স দেওয়া আছে, এটা সাপোজ ধর এটা এ এটা বি, আর এটার মান হচ্ছে তোর ধর সাপোজ এটা থিটা। তখন কি করবি, তখন তোর চোখ বন্ধ করে ওসব ভেবে লাভ নেই, তুই ফার্স্টে আর দেখ, আর আলফা বার কর, সিম্পল সূত্র বার কর, আর আলফা বেরালো। এবার আলটিমেটলি তোকে যেতে হবে আর এর যে কোনটা সেটা কার থেকে না এর থেকে, লাস্টে তোকে এই মালটা বার করে নিতে হবে, এই মালটা বার করে, স্যার বুঝতে পারছি এবারে। ঠিক আছে? হতেই পারে থার্ড কোঅর্ডিনেটে, যেখানে ধর সাপোজ ওখানে যেমন কি একটা মাইনাস ছিল একটা প্লাস ছিল, এখানে ধর দুটোই মাইনাসেই বেরিয়েছে, এ আর বি দুটোই মাইনাসে বেরিয়েছে, তখন তুই এরকম আলটিমেটলি অ্যাঙ্গেলটা বার করবি, ঠিক আছে? কারণ রেজাল্টেন্ট ফোর্সটা সবসময় এক্স অ্যাক্সিসের যেটা প্লাস এই বার থেকেই তার অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেশন আলটিমেটলি রেজাল্ট হিসাবে বার করতে হয়, নিয়ম। কিন্তু আলফার এই নিয়ম কিন্তু ওইটা নয়, আলফাটা হচ্ছে দুটো ফোর্সের মধ্যে যেটা তোর ভার্টিক্যালি অ্যাঙ্গেল আছে সেইটার সাপেক্ষেই কিন্তু তার অ্যাঙ্গেলটা আলফা হিসাবে তোর ক্যালকুলেশন করে বেরোবে, যেটা হচ্ছে বি বাই এ, যখন থিটার মানটা 90 ডিগ্রি থাকবে তখন, ঠিক আছে? আর যদি তোর মনে হয় যে না থিটার মানটা 90 ডিগ্রি, সেই সূত্রটা তো মনে রাখা খুব অসম্ভব ব্যাপার, তাহলে তুই প্লেন যেটা সূত্র আছে সেটাই কর, বি কস থিটা এ প্লাস বি সাইন থিটা, সেখানে থিটার মানটা 90 মারলে অটোমেটিকলি ওটা কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? সরি, বি কস থিটা না, বি সাইন থিটা, তো এখানে অটোমেটিকলি যখন সাইন 90 মারবি 1 চলে আসবে, ঠিক আছে? আর কারো কোনো বক্তব্য শুনি, আর কারো কোনো বক্তব্য? ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাস আমরা এখানে এন্ড করছি। আমাদের যেটা ম্যাথমেটিক্সের লেভেল 1 ফোর্স সিস্টেমের লেভেল 1 ম্যাথ করলাম, আমরা পরে আরেকটা ক্লাসে আমরা লেভেল 2 করব, এর থেকে আরেকটু কঠিন ম্যাথগুলো করব, যেখানে আমাদেরকে মেথড অফ ফোর্সের এই সমস্ত কনক্লুশনের সাথে সাথে মুভমেন্টটাও জয়েন হবে। আমরা মুভমেন্ট দিয়ে কিছু দেখলাম না এই অঙ্কেতে, সাইন কনভেনশন জানলাম, যেখানে আমরা ডান দিকেরগুলো প্লাস বাঁ দিকেরগুলো মাইনাস ধরবো, উপরের দিকেরগুলো প্লাস নিচের দিকেরগুলো মাইনাস ধরবো, ক্লকওয়াইজটাকে আমি মাইনাস ধরেছি, অ্যান্টি ক্লকওয়াইজটাকে প্লাস, তোরা উল্টোও ধরতে পারিস, কোনো চাপ নেই। আলটিমেটলি অঙ্ক করার সময় প্লাস মাইনাসের সাইনটা যেন ঠিকঠাক থাকে, তো ছোটোবেলা থেকে আমরা যেটা শিখে এসেছি সেই অনুযায়ী আমি একটা সাইন কনভেনশন বানালাম। তারপরে আমরা দেখলাম কি একটা অঙ্কেতে আমরা একটা ত্রিভুজ টাইপের একটা অঙ্ক ছিল, সেখানে বিভিন্ন দিকে ফোর্সগুলো গেছে, সেটাকে ফ্রি বডি আকারে কিভাবে ড্রয়িংটা হবে সেটা আমরা দেখলাম, দিয়ে আমরা সেই অঙ্কটাকে এন্ড করলাম না, কারণ ছকটা আমরা লাস্টের অঙ্কটাতে করলাম, যেখানে অনেকগুলো ফোর্স ছিল, বোঝাতে সুবিধা হলো। সেই ফোর্সে আমরা এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশনের ছকটা পেলাম, যেখানে আমাদের এক্স ডাইরেকশনের মানগুলো সবগুলোই কস দিয়ে এলো, আর ওয়াই ডাইরেকশনের মানগুলো আমরা সাইন দিয়ে ক্যালকুলেশন করলাম। আমরা প্রতিটা ডিভাইড করে দেখলাম, দিয়ে সেগুলো সামেশন করলাম, সামেশন করার পর তার রেজাল্টেন্ট বার করলাম। এই হচ্ছে আমাদের অঙ্কগুলো করলাম লেভেল 1-এর। পরের দিন আমরা যেখানে মুভমেন্ট আছে এরকম টাইপের একটা অঙ্ক করব ফোর্সে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ক্লাসটা এন্ড করছি। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারিস। স্যার পিডিএফটা একটু হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের ক্লাস শেষের পর আমি এটার পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপের মধ্যে। ঠিক আছে, চল বাই।